बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व इज़ अख़ज़ल्लाहु मीसाक़न नबिय्यीन लमा आतैतुकुम मिन किताबिन व हिकमह सुम्मा जाअकुम रसूलुम मुसद्दिक़ुन लिमा मअकुम लतु'मिनुन्न बिहि व लतंसुरुन्नह क़ाल अअक़ररतुम व अख़ज़्तुम अला ज़ालिकुम इस्री क़ालू अक़ररना কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য আম্বিয়া রসুলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষের হেদায়েতের জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য মহান আল্লাহ প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী রসুলকে তাদের যুগে এই নির্দেশ দান করেছেন, উপদেশ দিয়েছেন যে শেষ রাসূল আগমন করলে তোমরা নিজেরা তোমাদের জীবদ্দশায় যদি তার আবির্ভাব হয় তাহলে তার প্রতি ঈমান নিয়ে আসবে এবং তোমাদের নিজ নিজ উম্মতকে তোমরা এই শিক্ষা দেবে যে শেষ রাসূল আসলে তারা যেন ঈমান নিয়ে আসে, শেষ রাসূলকে বিশ্বাস করে। সালাত এবং সালাম সেই শেষ রাসূল খাতামুন নবীন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল আলামিন, যার রহমত মানব জিন এবং সমস্ত পশু পাখিকে শামিল। আজকে তাফসীর করব সূরা আলে ইমরান আয়াত নম্বর 81 থেকে। মহান আল্লাহ এখানে তিনি যে নবী রসুলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, তাদের সাথে অকাট্য ওয়াদা নিয়েছেন, যে বিষয়টি সম্পর্কে সেই বিষয়টি এখানে মহান আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করো যখন মহান আল্লাহ গ্রহণ করেছেন নবীগণের অকাট্য চুক্তি, নবী রসুলদের থেকে শক্ত প্রতিশ্রুতি। কি বিষয়ে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, তোমাদেরকে যে কোনো কিতাব এবং প্রজ্ঞা দান করি না কেন। যে কোনো নবী রসুলকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ দান করেছেন আসমানি, যেমন মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দান করেছেন, সুহুফে ইব্রাহিম। আর যাদের নাম জানি না এবং ওই সব নবী রসুলগণের প্রতি যেসব কিতাব হয়তো নাজিল হয়েছে আমাদের জানার নেই, সেগুলিও আমরা বিশ্বাস করি, কারণ অল্প কিছু নবী রসুলগণের কাহিনী মহান আল্লাহ বর্ণনা করেছেন। অধিকাংশ আম্বিয়া রসুলগণের কাহিনী আল্লাহ বর্ণনা করেননি। এই বিষয়টিও কোরআন কারীমে 2টি জায়গায় বর্ণিত হয়েছে। তোমাদেরকে যে কোনো কিতাব এবং প্রজ্ঞা দান করি না কেন। কিতাব হচ্ছে আসমানি কিতাব, গ্রন্থ, আর হিকমা হচ্ছে দ্বীনের জ্ঞান অথবা নবুয়াত, রিসালাত, বিভিন্ন তাফসীর করা হয়েছে। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের কাছে কোনো রাসূলের যদি আগমন ঘটে, কোনো রাসূলের আগমন ঘটে। এই রাসূল বলতে কোনো বিশেষ রাসূলকে বোঝানো হয়েছে না, যে কোনো নবী রসুল আসার কথা বলা হয়েছে। এই মর্মে মুফাসসিরিনগণের 2টি মত রয়েছে, আর 2টির মধ্যে তেমন কোনো বিরোধ নেই। প্রথম মত হচ্ছে যে সমস্ত নবী রসুলগণকে তাদের যুগে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের জীবদ্দশায় যে কোনো নবী রসুল আসুক না কেন, শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, শুধু যে কোনো নবী রসুল আসুক, তাদের একজন বা শেষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো নবী রসুল তোমাদের রিসালাতের অবস্থাতেই, তোমাদের জীবদ্দশাতেই যদি চলে আসে, তাহলে হে নবী, তুমি আগে এসেছো, তোমার পরে কোনো নবী এসেছে, তাহলে তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে, তাকে তোমরা মেনে নেবে, অর্থাৎ তার উম্মত হইতে হবে তোমাকে, এ ওয়াদা নিয়েছেন। আর যদি তোমাদের জীবদ্দশায় না আসে, এখানে মনে রাখতে হবে যে এমনও যুগ এসেছে মানব জাতির ইতিহাসে যখন এক জামানাতে কয়েক নবী থেকেছেন। হ্যাঁ, ইয়াহিয়া, ঈসা আলাইহিস সালাম একই যুগের সব নবী, এক যুগে একাধিক নবী থেকেছেন। তো একজন নবী আর একজন নবীর রিসালাত, নবুয়াতকে মেনে নেবে, তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর
এ কথা এখানে শেখানোর উদ্দেশ্য যে তোমাদের ইন্তেকালের পরে তোমাদের উম্মতরা যাতে করে কোনো নবী রসুল আসলে অস্বীকার না করে, অমান্য না করে। কোনো নবী আসলে এই কথা না বলে যে আমাদের তো নবী আছে, আমরা তো অমুক নবীকে বিশ্বাস করি, তার নবীর নিয়ে আসা দিন মানি, এই মানব না এই নবীকে, এই কথা বলা চলবে না। যে কোনো নবী ভবিষ্যতে আসলে হে নবী, প্রত্যেক নবীকে আল্লাহ সম্বোধন করেছেন এবং তাদের সাথে এই চুক্তি নিয়েছেন, তুমিও মেনে নিবে তোমার জীবদ্দশা আসলে, আর তোমার উম্মতরাও যাতে করে মেনে নেই। তাহলে এই ব্যাপক অর্থপূর্ণ তাফসীর করলে যে কোনো নবী রসুলের কথা চলে আসে, তার মধ্যে শেষ রসুল, এমনকি শেষ রসুলও যদি চলে আসে, হে নবীরা তোমাদের যুগে অথবা তোমাদের উম্মতের যুগে, হে মুসা হে ঈসা তোমাদের উম্মতের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে, তাহলে তারা যেন ঈমান নিয়ে আসে। অন্য নবীরাও শামিল, শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই তাফসীরে শামিল। আর আরেকটি অর্থ হচ্ছে যে না, বিশেষ করে সুম্মা জাআকুম রাসূলুন মান রাসূলুন খাস, বিশেষ নবী অর্থাৎ তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভবিষ্যৎবাণী প্রত্যেকটি আসমানি কিতাবে ঐশী গ্রন্থে করা হয়েছে। প্রত্যেক নবী রসুলগণ নিজ নিজ উম্মতকে ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে খবরদার অস্বীকার করবেন না, আমাদের পরে এক শেষ নবী আসছেন। যেমন সূরা সফে রয়েছে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বলছেন অবিবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি এমন এক রাসূলের যে আসবে আমার পরে, তার নাম হবে আহমদ, মুহাম্মদ, এগুলি তার নাম। এই দুটি তাফসীর সালাফ থেকে বর্ণিত। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, মা বাসাল্লাহু নাবিয়্যাম মিনাল আম্বিয়া, যে কোনো নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, ইল্লা আখাযা আলাইহিল মিসাক, সমস্ত নবীর সাথে এই অকাট্য চুক্তি নিয়েছেন, লাইন বইসা মুহাম্মদ, লাইন বাসা মুহাম্মাদান, যদি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, ওয়াহুয়া হাইয়ুন, হে নবী তোমার জীবদ্দশায়, তোমার বেঁচে থাকা অবস্থায়, লা ইউমিনান্না বিহি ওয়া লা ইয়ানসুরান্নাহ, সে নবীও তার প্রতি ঈমান নিয়ে আসবে এবং তার সাহায্য করবে, এবং তার উম্মতরাও তার প্রতি ঈমান নিয়ে আসবে এবং তাকে সাহায্য করবে। ও আমারাহু আন ইয়াখুযাল মিসাক আলা উম্মতিহি, এবং এই চুক্তি প্রত্যেক নবীকে নিজ নিজ উম্মতের কাছ থেকে নিতে বলেছেন, নিজ উম্মতকে তাদের কাছকে স্বীকারোক্তি নিতে বলেছেন, যে নিজের নিজের উম্মতকে স্বীকার করিয়ে নেবে। তাহলে প্রত্যেক নবী তার সাথী সঙ্গী, তার উম্মত মানে তার সাথী সঙ্গী, তার জীবদ্দশায় আর সাথী সঙ্গী হাওয়ারি ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তারা ঈমান, লাইন বয়েসা মুহাম্মাদুন ওয়াহুম আহিয়াউন, তোমাদের বেঁচে থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে, লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্নাহ, অবশ্যই তারা ঈমান নিয়ে আসবে এবং তার সাহায্য করবে। এই তাফসীর কয়েকজন সাহাবায়ে কেরাম এবং অনেক তাবেঈন থেকে বর্ণিত। মহান আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি, তোমরা কি করবে, ওইসে সুম্মা জাআকুম রাসূলুন, অথবা তোমাদের কাছে যদি কোনো রাসূলের আবির্ভাব ঘটে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সেই রাসূল তোমাদের কাছে যে দ্বীন রয়েছে, কিতাব রয়েছে, তার সত্যায়নকারী হিসাবে আসবে, সমর্থক হিসাবে। মুসাদ্দিক সত্যায়নকারী বা সমর্থক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানগুলি রয়েছে সেগুলি সমর্থন করবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি সমর্থন করতে বলবেন যে হ্যাঁ আগের উম্মতের, আগের নবীর এই এই বিধানগুলি তুমি সমর্থন করো, এগুলো স্বীকৃত। আর এগুলি হচ্ছে রহিতকৃত মনসুখ, অথবা এগুলি হচ্ছে বিকৃত, আসলে আল্লাহ নাজিলকৃত বিধান নাই, ইহুদি খ্রিস্টান নিজেরা তাতে সংযোজন করেছে, সুতরাং সেগুলি হচ্ছে বাতিল, সেগুলি মানুষের তৈরি করা। সে মুসাদ্দিকের অর্থ সমর্থক বা সমর্থনকারী, সত্যায়নকারী। লা তুমিনুন্না বিহি, যখন কোনো নবী এসে তোমাদের কাছে যে আদর্শ রয়েছে তার সত্যায়ন করবে, সমর্থন করবে, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়া লা তানসুরুন্নাহ, শুধু ঈমান নিয়ে আসা নয়, বরং তোমাদের ওপর তার সাহায্য করাও ফরজ, সে নবীর পাশে দাঁড়াবে। কালা, প্রত্যেক নবী বলেছেন আ আকরারতুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে বলেছেন আ আকরারতুম, তোমরা কি এই অঙ্গীকার করলে, ইকরার করলে, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এর উপর তোমরা তোমাদের চুক্তি গ্রহণ করলে,
ইসরুন মানে এখানে চুক্তি, আহদুন ওয়া মিসাকুন। ইসরুনের শাব্দিক অর্থ হয় বোঝা। যেমন এই শব্দটি কোরআনে কারীমের আর এক জায়গায় আছে, কে বলতে পারেন? কোরআনে কারীমে এক জায়গায় ইসর, বরং দুই জায়গায় আছে। তার মধ্যে একটি জায়গায় একটি দুয়াতে আছে। দোয়া অনেকের মুখস্থ আছে, কোরআনী দোয়া। সূরা বাকারা লাস্টে মাশাআল্লাহ, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান। এই যে ইসরান, আমাদের ওপর বোঝা চাপিয়ে দিও না। লা তাহমিল আলাইনা ইসরান, ইসরান মানে সিকলান, বোঝা চাপিয়ে দিও না। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আরেক জায়গায় রয়েছে ইসরাহুম। তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদি খ্রিস্টানদের উপর বোঝা তারা নিজেরা চাপিয়ে নিয়েছে, তাদের পণ্ডিত পুরোহিতরা চাপিয়ে দিয়েছে। মানুষের তৈরি করা ধর্ম অনেক বোঝা চাপিয়ে দেয়নি আপনাদের ওপর? আপনাদের বিদাতি মোল্লারা চাপায় নাই? বাপ মরলে কতগুলি ফর্মালিটি আছে, বাপের খানা দানা দিতে হবে, ভোজ দিতে হবে, 2-4-5 লাখ টাকা ধসবে ওতে। এই বোঝা চাপায়নি বিদাতি মোল্লারা? এইরকম ইহুদি মোল্লারাও, খ্রিস্টান মোল্লারাও অনেক কিছু চাপিয়েছে তাদের পণ্ডিত পুরোহিতরা, তাদের আহবার রহবানরা তাদের রচিত মন গড়া ধর্ম চাপিয়ে দিয়েছে জাতির ওপর। মুসলিম সমাজগুলো কত যে এরকম ধর্মকর্ম চাপিয়ে দিয়েছে। বিবাহ শাদীর ক্ষেত্রে বহু বোঝা চাপিয়ে দিয়েছে, সমাজ চাপিয়েছে, না হয় মৌলবী মোল্লারা চাপিয়েছে। চুপ থেকে নীরবতার কারণে বোবা, হক কথা বলে না, বেদাতকে বেদাত বলে না, কুসংস্কারকে কুসংস্কার বলে না, ইসলামিক বিবাহের ব্যবস্থা করে না। তা চলছে, চলতে দাও। এইভাবে কত বোঝা, কোরআন খানি করাইতে হবে, মোল্লাদেরকে ডেকে পড়াইতে হবে, কোরআন খতম করাইতে বসাইতে হবে, মিলাদ পড়াইতে হবে, ওরস মাজারে যেতে হবে, মাজারে চাঁদা দিতে হবে। সব বোঝা আর বোঝা, একটিও বোঝা আল্লাহ চাপাননি। সব এগুলো হচ্ছে পণ্ডিত পুরোহিতদের চাপানো বোঝা। প্রত্যেক যুগে যারা ধর্ম ব্যবসা করেছে, আল্লাহ নাজকৃত ধর্মকে বাদ দিয়ে, আল্লাহর নাজলকৃত ওহীকে উপেক্ষা করেছে, খেয়াল খুশি ধর্ম তারা কর্ম করেছে, তারা নিজেদের উপর বেশ কিছু বোঝা নিজেরাই চাপিয়ে নিয়েছে, অথবা তাদের পণ্ডিত পুরোহিতরা চাপিয়েছে, তাদের মোল্লারা চাপিয়েছে। মযহাব ফরজ হয়ে গেছে, কিছু করেন না করেন মযহাব ফরজ, 130 ফরজ। মোল্লারা চাপায়নি? কোথায় আছে, কোন আয়াতে আছে, কোন হাদিস আছে 130 ফরজ? একটু দেখান তো। 4 মযহাব 4 ফরজ, আবার একটা মানে কি করে 4 ফরজ আদায় হয়? 4 ফরজ তো 4টা মানতে হয়। 130-এর মধ্যে লিখছে যে 4টা ফরজ, তো 4টে মানতে হবে, তাই না? না 4 ফরজ একটা মানলেই চলে? 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ, তাই না? তাহলে 5টা মানতে হবে, 1 ওয়াক্ত পড়লেই চলবে? 5 ফরজই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না? দেখছেন যুক্তি, মানুষের তৈরি করা ধর্মকর্মের অবস্থা। 4 মযহাব 4 ফরজ, কিন্তু হানাফি থেকে বেরোবেন না। আমিন জোরে বলা যাবে না, ওটা শাফি মযহাব। ওটাও তো মযহাব। আমিন জোরে বলা, ওটা তো মযহাব। রফায়দান করাও তো শাফি মযহাব, হাম্বলি মযহাব, মালিকি মযহাব। শুধু রফায়দান কেন করতে দেবে না, তাই না? বুকের উপর হাত বাঁধাও তো মযহাব। তোমার হানাফি মযহাব নাই, কিন্তু শাফি মযহাব, মালিকি মযহাব বা কিছু অন্য মযহাব, কেন করতে দেবে না এগুলো? সূরা ফাতিহা পড়াও, না পড়লে নামাজ হয় না, এটাও তো মযহাব, বরং এটাই মেজরিটি আলেমদের মযহাব। কেন করতে দাও না? না না না, সূরা ফাতিহা পড়া চলবে না, মুখে আগুন দেওয়া হবে। আউযুবিল্লাহ, জাল হাদিস। সূরা ফাতিহা পড়লে এত বড় অপরাধ করলো যে নাকি কিয়ামতের দিনে মুখে আগুন দেওয়া হবে। শুনেছেন কোনো দিন? বিদাতি মোল্লাদের কাছ থেকে, পণ্ডিত পুরোহিতদের কাছ থেকে শুনবেন। এইরকম কত যে বোঝা চাপিয়ে দিয়েছে, আল্লাহ চাপাননি। এগুলোকে ইসর বলা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই বোঝাগুলি ইহুদি খ্রিস্টানদের ওপর থেকে উঠাবার জন্য এসেছিলেন, যে বোঝা আবার বিদাতি মোল্লারা আপনাদের উপর চাপিয়ে দিয়েছে। কোরআন এবং হাদিস মানা ফরজ, ওহী মানা ফরজ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ। কোনো ইমামের আলেমের অন্ধ অনুসরণ তাকলিদ ফরজ নাই। কোরআন এবং হাদিসের সাথে যেই কথাগুলি কোনো ইমামের আলেমের মিলবে সেগুলি মানা ফরজ, কারণ সেগুলি তার কথা নয়, সেগুলি কার কথা? কোরআন সুন্নাহর কথা, ওহীর কথা, সেই জন্য মানা ফরজ। জি, ইত্তাবে মা ইউহা ইলাইক, যা ওহী করা হয়েছে তা ফলো করা ফরজ। বলছিলাম বোঝার কথা। তো বোঝা, এখানে বোঝার অর্থ কিন্তু নাই। আমাদের এই আয়াতের তাফসীরে কি বললাম? ইসরুন মানে কি বললাম? চুক্তি। যা চুক্তি বলেছে, চুক্তি। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর এই কথার উপর তোমরা আমার চুক্তি গ্রহণ করলে তো
আল্লাহ স্বীকার করাচ্ছেন নবীদেরকে। ইসরি মানে হচ্ছে চুক্তি, মানুষের সাথে চুক্তি করে তার চুক্তির ওপর অটল থাকা। হালকা লাগে না ভারী লাগে? ভারী, বড়ই ভারী। চুক্তির ওপর আবদ্ধ থাকা, অটল থাকা, যে চুক্তি হয়েছে, যে প্রমিস হয়েছে, যে ওয়াদা হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে, সে তার ওপর প্রতিষ্ঠিত থাকা, এই তো চারটে ব্যাপার নয়। বড় ভারী লাগে। তো এখান থেকেই এখানে ইসরন বোঝা থেকে চলে গেছে কিসের অর্থে? আহাদ, চুক্তির অর্থে। কালু, তখন নবী রসুলগণ বলেছেন আকরান্না, আমরা সকলে অঙ্গীকার করলাম। নবী রসুলগণ যখন নিজ নিজ উম্মতকে এই স্বীকার করিয়েছিলেন, তারাও বলেছিল, কালু বলেছিল আকরারনা, আমরা ইকরার করলাম, অঙ্গীকার করলাম। প্রত্যেকই যুগে, নবীদের যুগে তাদের উম্মতরা সবাই স্বীকার করেছে যে যে কোনো নবী আসলে আমরা মেনে নেব। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে, তিনি আসলে আমরা মেনে নেব, সকলে বলেছে। জি, মুসার সাহাবিগণ মেনেছেন, ঈসা আলাইহিস সালামের হাওয়ারিগণ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলেছেন, প্রত্যেক নবী রসুলের সাথী সঙ্গীরা কথা বলেছেন। আকরানা বলেছেন। কালা, তখন আল্লাহ বলেছেন ফাশহাদু, তাহলে যখন মেনে নিলে আর এই অঙ্গীকার করলে, তাহলে তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আর আমিও হে নবী রসুলগণ এবং তাদের উম্মতরা তোমাদের সাথে সাক্ষী থাকলাম যে তোমরা এই অঙ্গীকার করলে। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, এই স্বীকারোক্তির পরে, এই চুক্তির পরে যদি উল্টো দিকে ফিরে যাও, শোনো কি হবে। ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরপরে কেউ যদি বিমুখ হয়ে যায়, উল্টো দিকে ফিরে যায়, শেষ নবী আসলেন, অমান্য করলো। এই নবী হচ্ছে আরবদের নবী, উম্মিদের নবী। আমরা বনি ইসরাইল মানব না, আমরা ইহুদিরা মানব না। যেন ইহুদিদেরকে ইসলামের তৌফিক হয়নি, হাতে গোনা কয়েকজন মাত্র ইহুদি ইসলাম গ্রহণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আজ কেউ পৃথিবীতে সবচাইতে কম যারা ইসলাম গ্রহণ করে তারা হচ্ছে ইহুদিরা। জি, ওদের ওপর আল্লাহ রাব্বুল গজব রয়েছে দুনিয়া এবং আখিরাতে। কোরআনে কারিমে গজবের কথা, ক্রোধের কথা, লানতের কথা মহান আল্লাহ একাধিকবার বর্ণনা করেছেন। এদেরকে সূরা ফাতিহাতে আল্লাহ মাগযুব আলাইহিম, গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ তাদের উপর নেমে আসছে সর্বদা, এই জাতি বলে আখ্যায়িত করেছেন। সুতরাং প্রতারিত হবেন না যে পৃথিবীতে ইহুদিদের দাপট চলবে, মুসলিমকে দাঁড়াতে হবে, তাহলে ইহুদিরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আজকে মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করেন মুসলিমদেরকে, দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ফামান তাওয়াল্লা বাদা যালিকা, এরপরে যারা ফিরে যাবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে সত্যত্যাগী, পাপাচারী। ফাসেক যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য থেকে বেরিয়ে গেল। বড় ফাসেক হচ্ছে কাফের, মুশরিক, নাস্তিক, বেদিন, বিধর্মী, ঈমান ভঙ্গকারী। আর ফিসকের অনেক স্তর রয়েছে, যে কোনো একটি ক্ষেত্রে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে সামান্যতম বেরিয়ে যাওয়া হচ্ছে ফাসেকি কাজ। যে কোনো নাফরমানি, বিরুদ্ধাচরণের নাম হচ্ছে কি? ফাসেকি কাজ। সেবাবুল মুসলিমে ফসুকুন, এই জন্য মুসলিমকে গাল দেওয়া কার কাজ? ফাসেকের কাজ। কিন্তু আলেমরা যারা কোরআন সুন্নাহর কথা বলছে আর তাদের দল আর মত আর পথের বিপরীত হচ্ছে, তাদেরকে গাল দেওয়া সওয়াবের কাজ, তাই না? খুব সওয়াবের কাজ করছে, কিয়ামতে দেখা যাবে এর জন্য। জি, ওদের জন্য ক্ষমা নেই, ওদের জন্য ক্ষমা নেই হাক্কুল ইবাদের, কিয়ামতে ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। নেকি বাড়াচ্ছে। সাহাবায়ে কেরামকে গাল দেওয়া, সাহাবায়ে কেরামদেরকে রাফেজি শিয়ারা গাল দিয়ে তাদের নেকি বাড়াচ্ছে। যদি তাদের নেকি বাড়ানোর জন্য আল্লাহ রাফেজি শিয়াকে পয়দা করে যে সাহাবায়ে কেরামকে গাল দাও, কারণ তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার নেকির ব্যালেন্স যাতে কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকে। আল্লাহর সৃষ্টিগত যে কোনো কাজে হেকমত রয়েছে, বড় একটি হেকমত, যে সাহাবীদের সওয়াব যেন বন্ধ না হয়ে যায়, উম্মাহাতুল মুমিনের সওয়াব যেন বন্ধ না হয়ে যায়। ওই রকমই কোরআন সুন্নাহর আলেমদের সওয়াব নেকি যেন বন্ধ না হয়ে যায়। সুতরাং আলবানী সাহেবকে গাল দিতে থাকবে, শাইখ ইবনে বাজকে গাল দিতে থাকবে, ইবনে উসাইমিনকে গাল দিতে থাকবে, সৌদি আরবের কোরআন সুন্নাহর আলেমদেরকে গাল দিতেই থাকবে বিদাতিরা, কারণ এর মাধ্যমে নেকি আসতেই থাকবে। আর ওদের নেকিগুলিও কিয়ামতের দিন কেটে দেওয়া, ওটা তো আছেই। আর গাল যত আসবে তত নেকি বাড়তেই আছে, সওয়াব বাড়তেই আছে, গুনাহ মাফ হইতেই আছে, জি, মর্যাদা উঁচা হইতেই আছে। যারা ফিরে যাবে হক থেকে তারা হচ্ছে ফাসেক। ফাসেক বললাম ফিস্ক, সর্বনিম্ন ফিস্ক যে কোনো নাফরমানি আল্লাহ এবং রাসূলের। আর বড় ফাসেক হচ্ছে যারা ঈমান ভঙ্গকারী, কাফের, মুশরিক।
আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো পথ ও মত সন্ধান করছে। এই আলোচনাগুলি চলে আসছে নাজারানের খ্রিস্টানদের সম্পর্কে, আহলে কিতাব সম্পর্কে, আর তার সাথে ইহুদিদের কথাও চলে আসছে। তো এই নাজরানের খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল দেখা সাক্ষাতের জন্য, তারা ইসলাম গ্রহণ করেনি। তারা তাদের ভ্রান্ত ধর্মের ওপর, রহিতকৃত মানসুখ ধর্মের ওপর অটল থেকে ছিল, মানতে রাজি হয় ইসলাম। মহান আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন তারা তলাশ করছে, অন্য কোনো পথ এবং মত তলাশ করছে, সেখানে গিয়ে রেহাই পাবে না, কখনো রেহাই পাবে না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে যে কেউ আকাশসমূহে অথবা পৃথিবীতে আছে। আকাশ এবং জমিনে যে কেউ আছে, মানুষ, জিন, মালায়েকা, সকলে আল্লাহর সামনে কি করেছে? আত্মসমর্পণ করেছে। ফেরেশতা সকলেই আল্লাহর নেক বান্দা, তাই না? ইবাদুন মুকরামুন জানা আছে। জিনের মধ্যে সৎ আছে, অসৎও আছে, মুসলিম আছে, কাফেরও আছে, আত্মসমর্পণকারী আছে আর অমান্যকারীও আছে, তাই না? মানুষের মধ্যে, মানব জাতি আদম সন্তানের মধ্যে বিশ্বাসী আছে, অবিশ্বাসী আছে, তাই না? মুসলিম আছে, কাফের আছে। কিন্তু আল্লাহ বলছেন যে সকলেই, আকাশে এবং জমিনে যে কেউ আছে, সকলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। তাও আউয়াকারাহা, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছায়, স্বেচ্ছায়, তাও আন খুশির সাথে স্বতঃস্ফূর্তভাবে, আও কারহান অথবা নিরুপায় হয়ে বাধ্যতামূলক। কারহান চাই না, কারিহা ইয়াকরাহু মানে ঘৃণা করা, চাই না, মানতে চায় না, কিন্তু তারপরে মানতেই হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতেই হবে। আসমান জমিনে যে কেউ আছে এই কাজটি করে, মহান আল্লাহ বলছেন ওয়া ইলাইহি ইউরজাউন, এটা তো করেই, যেখানে উপায় নেই আল্লাহর সামনে আত্মসমর্পণ করতেই হবে, করে সকলে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং এক সময় আসবে যখন তার কাছে তারা প্রত্যাবর্তিত হবে, ফিরে যেতে হবে তার কাছে, আল্লাহর কাছে ফিরে সকলকে যেতে হবে, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, ভালো মন্দ, সকলকে ফিরে যেতে হবে। মানুষ, জিন, মালায়েকা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ওয়া ইলাইহি ইউরজাউন, স্বেচ্ছায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা তো আমরা বুঝলাম, তাই না? স্বেচ্ছায় আমরা মুসলিম হয়েছি, অন্তর থেকে বিশ্বাস করি, আল্লাহ যা বিশ্বাস করতে পারে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরের ইবাদতগুলি করার চেষ্টা করি, তারপরে আমাদের বাচনিক জবানের ইবাদত করার চেষ্টা করি, 5 ওয়াক্ত সালাত স্বেচ্ছায় আদায় করি, সিয়াম রোজা স্বেচ্ছায় করি, যাকাত স্বেচ্ছায় আদায় করি, হজ স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত, তাই না? কিন্তু অনিচ্ছাকৃত তারপরে কাফেররা কেমন করে আত্মসমর্পণ, আসলাম আল্লাহ বলছে, তারাও সেখানে স্যারেন্ডার করে, কেমন করে সেটা? এইভাবে না বুঝে বলেন যে একটা হচ্ছে বিধানগত বিষয়, একটা হচ্ছে সৃষ্টিগত বিষয়, আমরে কওনি আর আমরে শারঈ। আমরে শারঈ বিধানগত বিষয়ে তারা অমান্য করে, অস্বীকার করে, কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করবে না, তাওহীদ মানবে না, তাই না? রিসালাত মানবে না, 5 ওয়াক্ত সালাত পড়বে না, অথচ জাতি তো মুসলিম। তাহলে এখানে দিনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে কি করছে? অস্বীকার করছে, অমান্য করছে, অথবা অবহেলা করছে, পরিত্যাগ করছে। কিন্তু সৃষ্টিগত বিষয়, আমরে কওনি যেগুলি সৃষ্টিগত বিষয় আল্লাহ যাকে যেইভাবে সৃষ্টি করেছেন তার বিপরীত হওয়ার ক্ষমতা আছে। নাস্তিককে আল্লাহ কালো কুৎসিত করেছেন আর একবারে বেঁটে খাটো করেছেন। ও পারবে লম্বা হইতে? ওর বাপের ক্ষমতা আছে? সারা পৃথিবীর নাস্তিক এক হয়ে যে আমরা সবাই লম্বা হয়ে যাবো, ইচ্ছা মতো সবাই স্মার্ট হয়ে যাব। নিগ্রো নাস্তিক আমরা সব কি হয়ে যাব? শ্বেতাঙ্গ হয়ে যাব, কালোগুলি সব কি হয়ে যাব? সাদা হয়ে যাব। ক্ষমতা আছে? পারবে না। সুস্থতা আর অসুস্থতা, এগুলো হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান। কাকে আল্লাহ কতদিন সুস্থ রাখবেন আর কখন বিছানায় ফেলবেন, কখন মৃত্যুর মুখে পৌঁছে দেবেন, আল্লাহর সৃষ্টিগত বিষয়, আমরে কওনি। এর সামনে মুসলিম অমুসলিম, সৎ অসৎ সকলে সারেন্ডার করছে, ঠিক কিনা? করে না?
ক্ষমতা আছে কোনো নাস্তিকের যে আমি যেমন নামাজ পড়ি না তেমন আমি আল্লাহ অসুস্থ করছি, আমি অসুস্থ হব না, হ্যাঁ অসুস্থ হব না আমি, আমার ঘুম আমার কন্ট্রোলে, আমি ঘুমাবো না আমি ইচ্ছা, অনিচ্ছাকৃত ঘুম চলে আসছে, সৃষ্টিগত আল্লাহ পাকের অর্ডার, তোর ঘুম আসবে, এখন ঘুমাইতে হবে, তাই না? কিছুক্ষণ হয়তো থেমে রাখবে, তারপরে আর উপায় নেই। গাড়ি চালিয়েছেন এরকম অবস্থায়, যারা গাড়ি চালান চেষ্টা করছেন কত মনে চোখকে ধরে রাখবো, তারপরও বন্ধ হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত বিধানের সামনে আসমান জমিনের সকলেই সারেন্ডার করে, আসলামা, আত্মসমর্পণ, উপায় নেই। আল্লাহ রাব্বুল আলমিনের এই আদেশ যদি অমান্য করতে পারতো তো কোনো কাফের মরতো না, আর মরতে চাইতো না, আর মরতে চাইবো না। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, হাজার হাজার বছর বাঁচতে চায়, কোনোদিন মরতে চাইবে না। কত লোক লাইন লাগিয়ে আছে, এমপি হয়েছি, এখন সাধারণ একটা মিনিস্টার হয়েছে, এখন ক্যাবিনেটে পৌঁছবে, এখন আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হব, ও আগেই শেষ নাকি, রাজা হওয়ার স্বপ্ন শেষ। জি আছে না নাই? এগুলো সৃষ্টিগত বিধান, এখানে নিরুপায়, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। এ হচ্ছে তাও আন আও কারহান। এই আয়াতের তাফসীর যখন বুঝে নেবেন তো এইরকম কয়েক জায়গায় কোরআনে কারীমে আয়াত রয়েছে, যেমন সূরা হজেও রয়েছে, জি আরও কয়েক জায়গায় রয়েছে। ওয়ালিল্লাহ, কোনো জায়গায় ইয়াসজুদু দিয়ে আছে, সেজদা করে, হ্যাঁ ইচ্ছাই অনিচ্ছাই। আর কোনো জায়গায় আছে কি আসলামা, এখানে যেমন আসলামা শব্দ দিয়ে আছে, যে এইভাবে। আর তো এই আয়াতগুলির তাফসীর ঠিক এইভাবে। বিধানগত বিষয় যেখানে তার স্বাধীনতা ক্ষমতা চলছে সেখানে আল্লাহর কথা অমান্য করছে, কিন্তু যেখানে স্বাধীনতা চলে না সেখানে উপায় নেই। সেখানে কেন পারো না? ওটাও করো, নিজের ইচ্ছা মতো চালাও তোমার লাইফকে। আমি এতদিন বাঁচবো, একটু আমি আমার ব্যক্তি জীবনে স্বাধীন, শুধু নামাজের ক্ষেত্রে স্বাধীন, আমি স্বাধীনভাবে ইচ্ছা হলে পড়বো, না হলে পড়বো না। আমি শুধু ধর্মের ক্ষেত্রে স্বাধীন, আমি ইচ্ছা হলে ইসলাম গ্রহণ করলাম, না হলে করলাম না, আমাকে বলবেন না আপনি। শুধু এই ক্ষেত্রে, সুস্থ থাকার ক্ষেত্রেও আমি স্বাধীন, বেঁচে থাকার ক্ষেত্রেও স্বাধীন, ধনী হওয়ার ক্ষেত্রেও স্বাধীন, হ্যাঁ বিপদমুক্ত থাকার ক্ষেত্রেও স্বাধীন, আমি দুর্ঘটনামুক্ত থাকার ক্ষেত্রেও স্বাধীন। বলেন তো দেখি কেউ, কোনো কাফের বলুক তো দেখি। হ্যাঁ আজকাল যে বলা হয়েছে বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে, লড়াই করবে তারা আল্লাহর বিরুদ্ধে, করো দেখি। হ্যাঁ শহর ডুবে যাচ্ছে, রাজধানী ডুবে যাচ্ছে, কোথায় মোকাবেলা তোমাদের, কোথায় মোকাবেলা? এইসব কথা কুফরিয়া কথা, আসলে এগুলো কাফের নাস্তিকদের কথা। আমাদের কি ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে হবে, হ্যাঁ আমাদের কি এই সুনামির মোকাবেলা করতে হবে? সব মোকাবেলা করবে, আল্লাহর সাথে মোকাবেলা করবে। এইখানে গিয়ে স্যারেন্ডার, আসলাম, একবারে উপায় নেই। জি আল্লাহ যতদিন যেভাবে রাখতে চেয়েছেন ওইভাবেই তোমাকে থাকতে হবে। তারপরে মহান আল্লাহ বলছেন কুল আমান্না বিল্লাহ। এরপরে কুল আমান্না বিল্লাহ এই জন্য বলছেন যে এরা ফিরে গেল, ইহুদি খ্রিস্টান, এরা ইসলাম গ্রহণ করলো না। নাজারানি খ্রিস্টানরা, মদিনার ইহুদিরা ইসলাম গ্রহণ করলো না। তারা নিজের ধর্ম করো পছন্দ করে, যেটা তাদেরকে ভালো, প্রবৃত্তির অনুসারী। তারা যদি ঈমান না নিয়ে আসে তো আমাদের করণীয় কি, আমাদের ভূমিকা কি? কে ঈমান নিয়ে আসলো না, কে নামাজ পড়লো না, তাতে আমার দেখার কিছু নেই। আমার ভূমিকা হইতে হবে। আল্লাহ এই ভূমিকা শিখাচ্ছেন একজন মুসলিমকে, যে আপনার ভূমিকা কি। বল হে নবী, তুমি বলো নবীর ভূমিকা, নবীর উম্মতের ভূমিকা। আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ওমা উনজিলা আলাইনা, আর যা আমাদের প্রতি নাযিল হয়েছে কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে এসেছি। ওমা উনজিলা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যা নাযিল হয়েছে সুহুফে ইব্রাহিম, তার প্রতি বিশ্বাস করি, আমরা তাকেও বিশ্বাস করি, তার কিতাবকেও বিশ্বাস করি। ও ইসমাইলের প্রতি যা নাযিল হয়েছে তাও বিশ্বাস করি, ইসহাকের প্রতি বিশ্বাস করি, ইয়াকুব আলাইহিস সালামকেও বিশ্বাস করি, সালাম জামিয়ান ওয়াল আসবাতি, আর বনি ইসরাইলদের বংশধরে যেসব নবী রসুল এসেছেন তাদেরকেও বিশ্বাস করি, তাদের আদর্শ বিশ্বাস করি, তাদের অবিকৃত যে আদর্শ, আল্লাহ প্রদত্ত আদর্শ রয়েছে তা বিশ্বাস করি। আসবাত, আসবাত শব্দটির ব্যাখ্যা করি, আসবাত সিবতের বহুবচন, আসবাত সিবতের বহুবচন। সিবতের শাব্দিক অর্থ হচ্ছে নাতি। সিবতের শাব্দিক অর্থ কি? নাতি। হাফিদুন মানে নাতি হয়, কিন্তু এটা বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে ছেলের ছেলেকে কি বলা হয়? নাতি বলা হয়, কিন্তু ছেলের ঘরের নাতি কি বলা হয়? হ্যাঁ, আমাদের রাজশাহী মালদহ অঞ্চলে আর গোপালগঞ্জের ভাইরা আছেন, ওরা পোতা বলে না, এই যে গোপালগঞ্জের ভাই পোতা, এটা ভালো। ছেলের ছেলে পোতা, পতিন, হ্যাঁ ছেলে মেয়ে, আর মেয়ের ছেলে মেয়ে
নাতিন, নাতিন বা নাতনি। জি, পার্থক্য বোঝা যায় এটাতে, আমাদের ভাষাতে এটা আছে, তো বুঝতে সুবিধা। আরবিতে ঠিক ঠিক ওই রকমের দুটো শব্দ আছে। হাফিদ জমা হচ্ছে আহফাদ বা হাফাদা। আল্লাহ হাফাদার কথা কোরআনে কারিমে, হ্যাঁ, পোতা পুতিনের কথা, হ্যাঁ, আগামী প্রজন্ম, নাতি নাতিনের কথা উল্লেখ করেছেন। হাফিদ মানে হচ্ছে ছেলের ছেলে মেয়ে। জি, আর সিবত হচ্ছে মেয়ের ছেলে মেয়ে, মেয়ের ছেলে মেয়ে। মুসনাদ আহমেদ হাদিস রয়েছে, তিরমিজি তো আছে, হাদিসটি হাসান আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার অংশ আর আমি তার অংশ। হুসাইনুন সিবতুম মিনাল আসবাতে, হুসাইন নাতিদের এক আমার নাতি। নাতি শব্দ এখানে মেয়ের ঘরে, তাই না? সিবতুন শব্দ ওখানে ব্যবহার করা হয়েছে, সিবত। তো সিবতের বহু বচন আসবাত। এখানে আসবাত বলতে আসবাত সিবতের অর্থ হচ্ছে নাতিরা, তাই না? নাতিরা। তো এখানে নাতিরা বলে কি বোঝানো হয়েছে? এখানে বোঝা হয়েছে বনি ইসরায়েলদের বংশধরকে, 12টি বংশকে বোঝানো হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের সংখ্যা কত ছিল? হ্যাঁ, 12। তার একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী। আরেকজন তার আপন ভাই, যেটা বেনিয়ামিন। জি, আর 10 ভাই যারা ষড়যন্ত্র করেছিল। আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে, সূরা ইউসুফে পুরো কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন। হ্যাঁ, আহসানুল কাসাস, সর্বোত্তম কিস্সা কাহিনী বলে আল্লাহ আখ্যায়িত করেছেন এই ঘটনাকে। সুবহানাল্লাহ, কত যে শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ যদি আপনাকে কোথাও পৌঁছাইতে চান, সারা দুনিয়া কিছু করতে পারবেন না। এই শিক্ষা ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে পাবেন আপনি, এই শিক্ষা মুসা আলাইহিস সালামের জীবনী থেকে পাবেন। কিছু শিখেন। হ্যাঁ, এই কথাই যেমন আপনার শিক্ষা রয়েছে যে আমাকে আল্লাহ যদি কোথাও পৌঁছাতে চান, কেউ রুখতে পারবে না, কেউ থামাতে পারবে না। ঠিক তেমন হিংসুকদের শিক্ষা রয়েছে, যারা হিংসা করে, যে হিংসা করে কোনো লাভ নেই। আরে বাবা, আমার ভাগ্যে যেটা আছে ওটাই মিলবে, আমি ওটা কেড়ে নিতে পারবো না। টাকা পয়সায় হোক, আর পদ হোক, আর যাই হোক না কেন, দুনিয়ার আর আখেরাতে যাই হোক না কেন, ইমান হোক আর আমল হোক, কারো কেউ কেড়ে নিতে পারবো না, কমাতেও পারবো না। কেড়ে নেওয়া তো দূরের কথা। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কমাইতে পারেনি, মুসা আলাইহিস সালামের ফেরাউন কমাইতে পারেনি, পেরেছে? সুবহানাল্লাহ। পানিতে ভাসছে আর উঠিয়ে নিয়ে ওর বাড়িতে আল্লাহ মানুষ করে নিচ্ছে, যে তুই এর জন্য কত লোককে খুন করেছিস, কত শিশুকে তোর বাড়িতে মানুষ করিয়ে নেব, তোর অন্তরে মায়া দিয়ে, তোর স্ত্রীর অন্তরে মায়া দিয়ে, তোর মাধ্যমে মানুষ করে নিয়ে তোর পতন এর মাধ্যমে ঘটাবো। আর কি শিখতে চান? এই শিক্ষাগুলি নিতে হবে। জি, এতে নিজের জীবনটা সুন্দর হয়ে যাবে, এবং আল্লাহ যা আপনার ভাগ্যে ফয়সালা করেছেন তাতে আপনি সন্তুষ্ট, পরিতুষ্টি আপনার তাতে হবে, সন্তুষ্ট হইতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা আমার ভাগ্যে, এটাই আমার, এটাই আমার। এখানে আমার যে রুজি শেষ, ফাইনাল এক্সিট লেগে গেছে, হাই হুতাশ করে লাভ না, এটা আমার শেষ, এটা আমার ভাগ্য, এতটুকু আমার ভাগ্যে ছিল। আমার হায়াত শেষ হয়ে গেছে, মত এখনই চলে এসছে, না হাহাকার অবস্থা নাই, এতটাই আমার ভাগ্যে ছিল। কারো কাছ থেকে 1 মিনিট কেড়েও নিতে পারবো না, আর কেউ দিতেও পারবে না আমাকে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউযুল জাদ্দি মিনকাল জাদ। দোয়া পড়ি কিন্তু মন্ত্রের মতো পড়ি, অর্থ বুঝি না, যার ফলে আমাদের জীবন পাল্টে না। ওয়াল আসবাত, এই 12 ভাই থেকে 12টা বিশাল বিশাল বংশ হয়। যুগ ছিল এই 12 ভাইয়ের, কোন যুগে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের 12 ছেলে, তাই না? এই 12 ছেলে থেকে 12 বংশ হলো। মুসা আলাইহিস সালামের যুগে বিশাল বিশাল 12টা বংশ। ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশারাতা আসবাতান উমামা, আল্লাহ বলছেন যে এদেরকে বিভক্ত করলাম, বনি ইসরাইলকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে, ইসনাতাই আশারাতা আসবাতান, আসবাত ওখানে এসছে, 12 বংশে, ওমামান, উম্মত আল্লাহ বলেছে। এবং এই 12 বংশ তাদের ওই ময়দানে গিয়ে, লোহিত সাগর পার করে মরুভূমিতে গিয়ে, সে খোলা মাঠে পানির দরকার, পানি কোথায় পাবে? আল্লাহ বলছেন ওদের জন্য 1-2টা নহর যদি করি তো 12 বংশ মারামারি কাটাকাটি শুরু করে দিবে, তাই না? তো আল্লাহ বলছেন যে 12 বংশের জন্য 12টা নহর, 12টা লাঠির বাড়ি লাগাও, আনিজরে বেআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু
ইসনাতা আশারা আইনান, সুবহানাল্লাহ। এই 12 কথা আল্লাহ বলছেন ওখানে। কোরআনে একটি আয়াতকে আর এক আয়াতের সাথে মিলিয়ে দেখবেন, কারণ কোরআনে কিসসা কাহিনী বয়ান করার জন্য আসেনি, শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। সুতরাং একসাথে এক জায়গায় সবগুলি কথা বর্ণনা করেনি। এই 12 বংশের জন্য 12টি নহর প্রবাহিত হয়েছে, ঝর্ণা প্রবাহিত হয়েছে। তাদের আলেমা কুল্লু উনাসি মাশরাবাহুম, প্রত্যেক গোত্র বংশ জানে যে এটা হচ্ছে আমাদের নহর, আমাদের ঝর্ণা, এখান থেকে আমরা শুধু পানি, অন্যরা নেবে না। ওটা ওদের, আমাদের না। কোনো ঝগড়া বিবাদ নেই। আল্লাহ কত নিয়ামত তাদেরকে, নাকে তেল দিয়ে সারা রাত ঘুমায়, সকালে উঠে মান্নার সালওয়া। এই বনি ইসরাইলদের জন্য আল্লাহ কত যে নিয়ামত দিয়েছেন, কিন্তু তারা নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। তাদেরকে আল্লাহ মাগজুব, গজব প্রাপ্ত বলে আখ্যায়িত করেছেন। আমাদেরকে আল্লাহ খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন, কত সম্মানিত করেছেন। আমরা যদি ঈমান ইসলামের কদর না করি, 5 ওয়াক্ত সালাতের কদর না করি, আমাদের কাছে ইসলাম তুচ্ছ, আমাদের কাছে ইসলাম মনে হচ্ছে অচেনা। ইসলাম পালন করলে মানুষ তাকায়, মুসলিমরা তাকায়, কি করে রে, কি বলে রে, তৌহিদের কথা বলে আশ্চর্য, সুন্নতের কথা বলে আশ্চর্য, হেজাব পর্দা করলে আশ্চর্য, কি করে রে, এসব মৌলবাদী কোত্থেকে আসলো, এসব জঙ্গি কোত্থেকে আসলো। ইসলাম মানে জঙ্গিবাদ। এটা যদি ইহুদি খ্রিস্টানরা বলতো তো অত আক্ষেপ হইতো না। বেদিন মুসলিমরা মৌলবাদী বলে, মুসলিমদেরকে চরমপন্থী বলে, কট্টরপন্থী বলে, এরা গোঁড়া হয়ে, এরাও এই যুগের লোক না, এইসব গালমন্দ করে। নিজেরা যখন লাঞ্ছিত হয়েছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছে। নিজেরা তাদের দিন থেকে সরে গেছে, আল্লাহ তাদেরকে অপদস্থ করেছে। মহান আল্লাহ বলছেন এই আসবাতের কথা, অর্থাৎ এই যে 12টি বংশ যেই সত্য দিন মেনে চলেছে, তাদের প্রতি যা নাযিল হয়েছিল যেই বিধান, সেই বিধান আমরা বিশ্বাস করি। কারণ শেষ উম্মত যারা সত্যিকার মুসলিম, তারা প্রত্যেক নবীকে বিশ্বাস করে, প্রত্যেক নবীর ওই সব আদর্শকে বিশ্বাস করে, বিধিবিধানকে, যেগুলির স্বীকৃতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কোরআনে কারীম এবং হাদিস দ্বারা, সেগুলিকে স্বীকৃত করা হয়েছে। দেখেন, খাতনা করছি, খাতনা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, কোরবানি করছি, কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, হজ করছি, হজ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, উমরা করছি, উমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সাফা মারওয়া দৌড় লাগাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তাই না? জি। জামরাতে পাথর মারছেন, মেনায় অবস্থান করছেন, আরাফায় অবস্থান করছেন, সব সুন্নাত ইব্রাহিম। জি, সেগুলি আমরা মানি। উতিয়া মূসা, আর যা মূসাকে প্রদান করা হয়েছে, ঈসাকে প্রদান করা হয়েছে, ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে যেসব নবীরা এসেছেন তাদেরকে যা দেওয়া হয়েছে, সব আমরা আমান্না, বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের মাঝে কোন রকমের পার্থক্য করি না। একে মানবো, ওকে মানবো না, এটা মানবো, এটা মানবো না, এই কিতাব মানবো, ওই কিতাব মানবো না, সবগুলিকে শ্রদ্ধার নজরে দেখি। সবগুলি আল্লাহ রাব্বুল কিতাব ছিল। তবে আগের কিতাবগুলি সম্পর্কে 2টি কথা মনে রাখবেন। আগের কিতাবগুলি সম্পর্কে এবং আগের আম্বিয়া রসুলগণ সম্পর্কে 2টি কথা মনে রাখবেন। একটি কথা হচ্ছে যে আগের কিতাবগুলিতে বিকৃতি ঘটানো হয়েছে, আসল রূপে নেই, আল্লাহ যেভাবে নাযিল করেছিলেন। সুতরাং বিকৃত কথাগুলি যেগুলি তাতে সংযোজন করা হয়েছে, অ্যাড করা হয়েছে, সেগুলি তো আল্লাহর কথা নয়, সেগুলি তার ওহী এলাহি নয়, সুতরাং সেগুলো বর্জিত। 1। 2 নম্বর কথা, আগের কিতাবগুলির জন্য এবং আগের নবীদের জন্য আল্লাহ একটা পিরিয়ড লিমিট করে দিয়েছেন যে এতদিন পর্যন্ত তাদের সময়কাল, তারপরে নিউ এডিশন আসছে, নতুন দিন আসছে, নতুন নবীর আবির্ভাব হচ্ছে। সুতরাং এখন আর সেই পুরাতন বিধান মানলে চলবে না। বুঝতে পারছেন না? এই কথাটি বোঝানোর জন্য অনেকবারই উদাহরণ দিচ্ছি, দেশের আইন কানুনের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। 71-এর পরে কেউ যদি বলে যে ওই আইয়ুবের শাসন পাকিস্তানি সংবিধান মানব, সে রাষ্ট্রদ্রোহী নয়, দেশদ্রোহী নয়, ঠিক কিনা? 47-এর পরে কেউ ভারত পাকিস্তানি যদি বলে যে আমরা মুসলিম মোগলদের সংবিধান মানব, তারপরেও, অথচ মোগলদের, মুসলিমদের ইসলামিক আইনের কথা বলছে, তারপর রাষ্ট্রদ্রোহী বলে বিবেচিত হবে। হবে না? হবে না? চিন্তা করুন, মানুষের আইনে যদি এটা হয়, তো রব্বুল আলামিনের বিধানে কি নেই যে আমি আমার রসুল পাঠাইলাম, বারহাক সত্য রসুল, তাকে মানতে বলেছি, তোমাদেরকে মানতে হবে, আগেরটা রহিত করলাম।
এই দুটি কথা মনে, এক হচ্ছে যে তাদের বিকৃতগুলো কিতাবগুলো আসলে আসল রূপে বিকৃত হয়েছে। 2 নম্বর কথা, সেই কিতাবগুলির বিধিবিধানের মৌলিক বিষয়গুলি রাখা হয়েছে, যেগুলো বুনিয়াদী বিষয়, তৌহিদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, বিভিন্ন বিষয়। কিন্তু নামাজের পরিমাণ, কত ওয়াক্ত নামাজ, তার নামাজ হয়তো সলাৎ ছিল, কিন্তু সলাতের পদ্ধতিতে পার্থক্য, সিয়াম ছিল, রোজার পদ্ধতিতে পার্থক্য, হজ ছিল, হজের পদ্ধতিতে পার্থক্য হইতে পারে, আপনার জাকাতের পরিমাণে পার্থক্য হইতে পারে। ইবাদত বন্দেগী মৌলিক ছিল সেসব দিনে, কিন্তু বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে পার্থক্য রয়েছে। যেমন আম্বিয়া রাসূলগণ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সম্পর্ক কীরকম। শেষ নবীর নিয়ে আসা কোরআনের এবং হাদিসের ওয়াহির প্রত্যেকটি বিষয় আপনাকে একজন মুসলিম হিসাবে মানতে, প্রত্যেক মানুষের উপর ফরজ। আর আগের নবী এবং নবীদের কিতাবগুলির সেই কথাগুলি মানতে হবে যেগুলি ওয়াহি এবং যেগুলিকে স্বীকৃতি দিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের স্বীকৃতি দিয়েছেন, সাফা মারওয়ার সাইর স্বীকৃতি দিয়েছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ার সাইর কথা না বলতেন আমরা করতাম না। হাজরে আসওয়াদের চুম্বনের স্বীকৃতি দিয়েছেন, না হলে করতাম না। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেননি হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে, সহিহ বুখারীতে হাদিস, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, এই পাথর, আমি ভালো করে জানি তুমি একটা পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি উপকারও করতে পারো না আর অপকারও, ক্ষতিও করতে পারো না। তোমার মধ্যেই ক্ষমতা নাই যে আমি তোমাকে চুমা না দিলে আমার ক্ষতি করে দিবে। এই আকীদা কবর মাজার পূজারীদের। মাজারে না গেলে বাবা নারাজ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। পীর বাবার দরবারে, পীর বাবা গ্রামে এসেন, কিছু নজরানা পেশ না করলে সর্বনাশ হয়ে যাবে। জি, এগুলি হচ্ছে পৌত্তলিকদের ধর্ম, হিন্দুদের ধর্ম। এগুলো দ্বীন ইসলামের বিধান হচ্ছে যে তুমি ক্ষতিও করতে পারো না, লাভও করে দিতে পারো না। ক্ষতি লাভের মালিক একমাত্র আল্লাহ। ওয়ালা, তাহলে তোমাকে চুমা কেন দিতে এসছি? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলাল্লাহ কাব্বালাকা মা কাব্বালতুকা, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমো দিতে না দেখতাম তোমাকে কখনো চুমো দিতে আসতাম না। মা কাব্বালতুকা। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, আসছে। মাকামে ইব্রাহিমের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই আয়াতটি পড়ার পরে নামাজ না পড়তেন, তওয়াফ শেষ করে, তাহলে আমরা নামাজ পড়তে ওখানে যেতাম না, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধিবিধান প্রত্যেকটি মানতে হবে। আর আগের উম্মতের যেসব বিধিবিধান ছিল যেগুলি অবিকৃত আল্লাহর কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে স্বীকৃতি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেননি, সেটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, নবীর মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন যে এগুলি কিয়ামত পর্যন্ত থাকবে, সুতরাং সেগুলি থাকবে। লা নুফাররিকু বাইনা আহাদিহিম, তাদের মাঝে কোনো পার্থক্য করি না। এই জন্য মনে রাখবেন, কেউ যদি একজন নবীকে অস্বীকার করে সে যেন সমস্ত নবীকে অস্বীকার করলো। কেউ যদি বলে যে আমি সব নবীকে মানি, অমুক নবীকে মানতে পারি না, সে মুসলিম নয়। সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে, তাহাজ্জুদ গুজার হয়, সে কাফের। বুঝা গেছে না? আমি তওরাতকে আসমানি কিতাব মানি না, সে কাফের। ইনজিলকে আমি আসমানি কিতাব, ওহি এলাহি মানি না, কাফের। সেটা আসমানি কিতাব, কিন্তু সে তাতে বিকৃতি ঘটানো হয়েছে। ও নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী। মুসলিমুন, আমরা কি আল্লাহর সামনে মুসলিম? জি, কারা বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলছেন, এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন ইসলাম ছিল। এই জন্য আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এটি হচ্ছে ইসলাম। আর যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ সন্ধান করবে, মনে করবে যে রাস্তা মেলা হতে পারে, আমাদের টার্গেট এক থাকলেই হইল। আজকাল দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর ইসলাম সম্পর্কে অজ্ঞ অনেক এইরকম দুনিয়ার শিক্ষায় শিক্ষিতরা এই ধরনের কথাবার্তা বলে থাকে। এক উচ্চশিক্ষিত মানুষ আজকের থেকে 30 বছর আগের ঘটনা আমাকে এসে বলছে যে কথা বলতে বলতে শুরু করে দিয়েছে বলতে, ভাবছে যে আমি তো একজন হেডমাস্টার, উচ্চ মাধ্যমিকের, আমি অনেক কিছু জানি, বলতে শুরু করেছে। বলছে যে ধরেন আমি ঢাকা শহরে যাচ্ছি, ঢাকা শহরে ঢোকার জন্য 20-30টা রাস্তা আছে, তাই না? এদিক থেকে ওই দিক থেকে যে দিক থেকে পারলো সবাই ঢাকা যেতে চায়, ঢাকা চলো, ঢাকা চলো, ঢাকা চলো, ঢাকা চলো, তাই না? আজকাল আন্দোলনের যুগে। আর এক রাস্তা দিয়ে যাওয়া জরুরি নাকি? এক রাস্তা দিয়ে যাওয়া জরুরি? দেখছেন শয়তানদের যুক্তি কেমন। আরে ঢাকা পৌঁছলো, টার্গেট সবার ঢাকা পৌঁছাবো, ঢাকা পৌঁছিয়ে দিয়ে হইলো, সবাই ঢাকা পৌঁছে গেছে, যে দিক থেকে এসছে ওই রকমই। বলছে ইসলাম দিয়েও আল্লাহকে পাওয়া উদ্দেশ্য, খ্রিস্টান ধর্ম দিয়েও আল্লাহকে পাওয়া উদ্দেশ্য, আর ইহুদি ধর্ম দিয়েও আল্লাহকে পাওয়া উদ্দেশ্য, বুদ্ধিজম দিয়েও আল্লাহকে পাওয়া উদ্দেশ্য, আর হিন্দুইজম দিয়েও আল্লাহকে পাওয়া উদ্দেশ্য, শিখিজম দিয়েও আল্লাহকে, সবাই তো আল্লাহকে পেতে চায়, টার্গেট তো আল্লাহ। সুতরাং সবটাই ঠিক। আউযুবিল্লাহ, গেল জাহান্নামে সব।
জি, কাফের, মুসলিম নয়। কারণ আল্লাহ বলেননি যে আমাকে পাওয়ার জন্য মেলা রাস্তা আছে, বলেছেন একটি রাস্তা আছে, সেটা কি? ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম। আমাদের দেশের বক্তারা যারা কোরআন হাদিস বেশি বুঝে না কিন্তু বেশি বলতে পারে, তারা আল্লাহর সর্বোত্তম দিন হচ্ছে ইসলাম। এই সর্বোত্তম কথাটা কোথায় আছে? ইন্না দিন আছে, ইন্না খায়রাত দিন আছে, উৎকৃষ্ট দিন আছে কোথাও? উত্তম শব্দটি আছে কোথায়? জি, কিছুই বুঝে না তারা। দিন হচ্ছে একমাত্র ইসলাম। আম্বিয়া রসুলগণের সকলে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রসুল এসেছেন সকলের দিন হচ্ছে ইসলাম, আর তাদের যারা সত্যিকার অনুসারী সকলের দিন হচ্ছে ইসলাম। সুতরাং ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, এদের এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি আদর্শ কেউ যদি জীবন বিধান সন্ধান করে যে সেই দিয়ে আমি পরিত্রাণ পেতে চাইব, সেই দিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা করব, আল্লাহর সান্নিধ্য লাভ করব, আল্লাহ ঘোষণা করে দিয়েছে ফালা ইউকবাল মিনহু, কখনো তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, মঞ্জুর করা হবে না, কোশ্চিন কালেও তা মঞ্জুর করা হবে না। ওয়াহুয়া ফিল আখির, যখন মঞ্জুর হইল না কিন্তু অনেক তার নিজের খেয়াল খুশিতে ভালো কাজ করলো, যেই পথে বিশ্বাস ছিল তার সেই বিশ্বাস অনুযায়ী সে অনেক ভালো কাজ করেছে, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, অনেকে করে না, জনকল্যাণমূলক কাজ করেছে। একজন মহিলা কলকাতায় গিয়ে তার যৌবনকালে বসেছিল, জানেন তার নাম? ট্রেসা। ওকে মাদার মানে মা, তো আমাদের মা নাকি? আরে ওদের মা হইতে পারে, তো আমাদের মা কোথায়? আমাদের মা হয় হাওয়াকে বলবেন, আদম আলাইহিস সালাম স্ত্রীকে, আর না হলে নবীর বিবিগণকে মা বলবেন, আর না হলে যার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে তাকে মা বলবেন। আপনার কোথেকে মা হলো যে মাদার ট্রেসা? এই কথাগুলি আমরা বলি অজান্তে বলি, কিন্তু সব মা বানিয়ে দিলেন। হ্যাঁ, এই মিডিয়ার যুগে যাকে সবাই মা বলে, আপনি হই হই করে আপনিও মা বানিয়ে দিলেন, অথচ আপনি একজন মুসলিম মানুষ, আপনার মা নয় সেটা। হ্যাঁ, অনেকে প্রশংসা করে, তার যখন মৃত্যু হলো ও প্রশংসা শেষ নেই, অনেক মুসলিম প্রশংসা গুণগান চলছে। ইসলামের পথে হয়েছে ফালা ইউকবাল মিনহু, কোশ্চিন কালেও তা মঞ্জুর হবে না। যখন মঞ্জুর হলো না আল্লাহর কাছে, কারণ এই খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আদিবাসীদেরকে খ্রিস্টান বানানো, মুসলিমদেরকে পশ্চিমবঙ্গে গিয়ে আর ভারতে গিয়ে খ্রিস্টান বানানোর কথা আল্লাহ শেখান, নিজে যাও খ্রিস্টান বানাও গিয়ে। আল্লাহ বলেছেন আমার ইসলাম প্রচার করো, ইসলাম হচ্ছে আমার মনোনীত দিন। ইসলাম প্রচার করতে যায়নি, ইসলামে সর্বনাশ করার জন্য গিয়েছে। সুতরাং ফালা ইউকবাল মিনহু, যখন কোশ্চিন কালে কবুল হইল না আল্লাহর কাছে, তাহলে পরকালে মতের পরে কি হবে? দিলেন জান্নাতে ঢুকিয়ে, কোরআন খানি করে বক্সে দিলেন। ইন্দিরা গান্ধী যখন মারা গেল তখন ভারতের বিদাতি মোল্লারা কোরআন খানি করেছে, কোরআন খানি বেরোলে মৌলভী সাহেবেরা কোরআন খানি করেছে, বক্সিয়েছে। জি, আর বড় বড় অনেক মুসলিম নেতারা তাকে জ্বালানোর পরে, পোড়ানোর পরে ছাই মাথায় করে নিয়ে এসছে, ছাই নিয়ে এসছে বাগ করে। হ্যাঁ, তাবারকের জন্য তাবারক বিতরণ হয়েছে ছাইয়ের। জি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখন মনজুর হইল না দুনিয়াতে তাদের এই পথ মত মন গড়া, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সুতরাং মৃত্যুর পরে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। যারা ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে আখিরাতে ক্ষতিগ্রস্তের দলে সামিল হবে। যারা দিন ইসলামের কথা পৌঁছিল তারপরে মানল না, অথবা মানল তারপরে আবার উল্টো দিকে ফিরে গেল, এইরকম লোকদের পরিণাম আল্লাহ বর্ণনা করছেন। অনেকে এরকম আছে, এই বড় বড় দাড়ি রেখে দিয়েছে, বড় বড় দাড়ি রেখেছে, হঠাৎ করে খবর পাচ্ছে ওর দাড়ি সাফ হয়ে গেছে, নেই, বোঝা গেছে। জি, এই 18-20 বছরে দাম্মামে কয়েকজন এইরকম লোকের কথা শুনলাম। এই গত সপ্তাহে একজন কথা শুনলাম, এই বড় বড় দাড়ি হয়ে গেছিল, যখন পয়সা ছিল না তখন দেখছে যে এই দাড়ি দিয়ে আল্লাহকে রাজি করে কিছু পয়সা টয়সা চাই আল্লাহর কাছে, আর এখন কিছু পয়সা, একটা নতুন গাড়ি কিনতে পেরেছে, পয়সা টয়সা হ্যাঁ হয়ে গেছে। আর তারপরে এই বড় দাড়ি নিয়ে ট্রিপ মারলে তো ওই অসৎ মহিলাদেরকে বা অসৎ কাস্টমার উঠানো যায় না, আবার তা দেখছি দাড়ি এত লম্বা রাখা যাবে না, এই করে দিয়েছে। কালকের খবর পেলাম, জি হ্যাঁ, এদের পরিণামের কথা শোনেন। ফুল মুরতাদ অথবা আংশিক মুরতাদ, ভালো করে শোনেন, খালি ফুল মুরতাদ হওয়াটা মুরতাদ নয়। হ্যাঁ, ইসলাম বিমুখ হওয়াটা
আর সেটা আংশিক হতে পারে, কেউ 4 আনা ইসলাম বিমুখ হয়েছে, কেউ 2 আনা হয়েছে, কেউ 6 আনা, 8 আনা, 10 আনা, 12 আনা হয়েছে, কেউ 16 আনা হয়ে গেছে। জি, ইসলাম থেকে পুরোপুরি বহিষ্কৃত হয়েছে সে হচ্ছে ফুল মুরতাদ, সে পুরোপুরি ইসলাম বিমুখ হয়েছে, কিন্তু এটা আংশিক বিমুখতা। আংশিক যারা ইসলাম থেকে মুরতাদ, যে তাদেরকে পরিণাম ভালো মনে করছেন, কখনো ভালো না, কখনো ভালো অবস্থায় মত পাবে না। কারণ উল্টো দিকে মতের দিকে যাচ্ছে, কবর দিকে কাছে যাচ্ছে, আর অবস্থা খারাপ হতে যাচ্ছে। এটা কি ভালো লক্ষণ? কখনো ভালো লক্ষণ না। এই জন্য আমি বলি যে যারা দাড়ি রাখেনি ওই লোকের চাইতে ভালো যারা একবার দাড়ি রেখে আবার দাড়ি মুন্ডন করেছে। বোঝা গেছে না? এটা হচ্ছে এক শ্রেণীর মুরতাদ হওয়া। আর এই লোকটি ফাসিকি অবস্থায়, গুনহার অবস্থায় আছে, এইরকম কাজ করেনি। এ লোকজনকে, আশেপাশের লোককে কি শেখালো যে দাড়ি রাখলাম কিন্তু দাড়িটা ভালো না, রাখলাম কিন্তু এটা পছন্দ মতো না, আর দাড়ি চলবে না। মুরতাদ হওয়া এত বড় অপরাধ কেন? কারণ আশেপাশের লোক বিভ্রান্তির শিকার হবে। আর ইসলাম যদি ভালোই হইতো তো লোকটা ইসলাম গ্রহণ করে আবার মুরতাদ কেন হবে? ইসলাম বিমুখ কেন হবে? ইসলাম কেন পরিত্যাগ করবে? আবার ধর্মে কেন ফিরে আসবে? তার মহান আল্লাহ বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান, কিভাবে আল্লাহ সেই জাতিকে হেদায়েত করতে পারেন, কাফারু বাদা ঈমানিহিম, যাদের ঈমানের পরে তারা কুফরি করলো, ঈমান নিয়ে আসার পরে আবার কাফের হয়ে গেল। ওয়াশাহিদু, সাক্ষ্য প্রদানও করেছিল, আন্না রাসূল হক, যে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, নবীকে মেনেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করেছিল। ওয়াজাআহুল বায়িনাত, এবং তার সাথে সাথে তাদের কাছে বা তার কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসছে। কোরআন কারীম নাজিল হচ্ছে, কোরআন কারীম আয়াত শুনছে, অনেক দিনের কথা শিখলো, শিখার পরে এরকম। শুধু দাঁড়ির উদাহরণ দিলে হবে না, অনেক লোক আছে আমাদের দিনী ভাই, মাশাআল্লাহ, সেন্টারে এসে 2-4-5 বছর কিছু শিখলো, শিখার পরে কারো 5,000 রিয়াল নিয়ে উধাও, 5,000 ইমান বিক্রি করে চলে গেল। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, ব্যবসা করতে লাগলো, দিনী ভাইদেরকে ধোঁকা দিল যে আমরা ভাই সব দিনী ভাই নিয়ে আমরা একটা ঢাকাতে আমরা একসাথে, একা তো আর জমি জায়গা কিনতে পারবো না, চলে একটা বড় একটা কিছু কেউ করি, অথবা সমিতি, বুঝেন না, প্রবাসীরা সমিতি করে, সমিতি করলো কয়েকজন লোকের কথা, সুবহানাল্লাহ, যথেষ্ট পড়াশোনা করা লোক, তারা সমিতি করতে গিয়ে ওই বাকির লোকগুলোকে, যারা সমিতির সদস্য, তাদেরকে সিঁড়ি হিসাবে, সিঁড়ি হিসাবে ব্যবহার করলো। টাকা পয়সা নিয়ে গিয়ে 5 তলা বাড়ি দিয়ে বসে আছে, বলছে টাকা দাও, সমিতি টাকাগুলো দাও, যে তোমাদের জন্য বিজনেস করছি, বিজনেস কি করছি, ওর 5 তলা বাড়ি করা হয়ে গেছে। বাড়ি করার পরে এখন টাকা পয়সা দাও, ধরেছে, ও টাকা দেবো কিস্তিতে একসাথে দিতে পারবো না, কত করে, এই তো দিলাম, এই নুন তেল বুঝেন তো, হ্যাঁ, নুন তেল করে 1,000 2,000 এই করে দিতে যাক, বাড়ি আমার হয়ে গেছে একসাথে। আউযুবিল্লাহ। জি, জাআহুল বায়িনাত, কোরআন হাদিস শিখার পরে এই অবস্থা, এগুলো হচ্ছে আংশিক ইসলাম বিমুখতা। জি, চরিত্রহীন হয়ে যাওয়া। আরও এইরকম আছে, হ্যাঁ, দিনের কাজ, দাওয়ার কাজে এদিক ওদিক ঘুরে বেড়াইতো আমাদের দিনী ভাইদের সাথে, আর এখন শোনা যায় যে সারা রাত ইন্টারনেটে জাগে, ফেসবুকে জাগে, আর ফজরের 1 ঘন্টা আগে শুয়ে যায়। জি হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন আপনি। হাদিস কত এরকম কিসসা বয়ান করবেন। আল্লাহ হেফাজত করেন আপনাদের, আল্লাহ আপনাদের আগে আমার হেফাজত করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত করেছো, হেদায়েতের পর অন্তরকে মাকা করে দিও না, গোমরাহির দিকে ফিরিয়ে দিও না। আল্লাহ দোয়া শিখিয়েছেন, কত গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহ হেদায়েতের পরে অন্তরকে বাঁকা করে দিও না। জি, মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরবে জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যাওয়ার পরে এক পীরের গিয়ে সে খলিফা হয়ে গেল, আর একজন আর কিছু হয়ে গেল, বহু ঘটনা এরকম আছে। জি, সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন যে কি করে আল্লাহ সেই জাতিকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারেন। কাফারু বাদা ঈমানিহিম, তাদের ঈমানের পরে তারা কুফরি করলো। ওয়া শাহিদু আন্না রাসূল হক, আর সাক্ষ্য প্রদানও করেছিল যে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, সত্য। ওয়া জাআহুল বায়িনাত, তার কাছে দলিল প্রমাণাদিও এসেছিল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে রাস্তা দেখান না, সঠিক রাস্তা দেখান না। রাস্তা দেখিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সেই রাস্তায় যখন অবিচল থাকলো না, ইস্তিকামা, অটলতা গ্রহণ করলো না, হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর সেই জান্নাতের রাস্তায় পৌঁছে দিলেন না। আল্লাহর রাস্তা দেখানো 2 রকম। রাস্তা দেখানোর অর্থটি 2 অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে শুধু রাস্তা দেখানো, হেদায়েত শব্দটি,
হেদায়েত শব্দের একটি অর্থ হচ্ছে শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, আরেকটি হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া, গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না জালেমদেরকে, মানে গন্তব্যস্থানে পৌঁছান না। গন্তব্যস্থান হচ্ছে ঈমানের অবস্থায় মওত, ঈমানের অবস্থায় মুসলিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিম হয়ে যদি সত্যিকার মরতে পারেন, এটা হচ্ছে আল্লাহর হেদায়েত, যে সারা জীবন আপনি মুসলিম থাকতে পারলেন, ইসলামটা রক্ষা করতে পারলেন, ফরজ ওয়াজিব আদায় করলেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকলেন, জান্নাতের আশা করা যেতে পারে, আল্লাহর রহমতের আশা করা যেতে পারে। এই গন্তব্য, আখিরাতের গন্তব্যস্থান হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। কিন্তু ঈমানের অবস্থায় আপনার সমাপ্তি দুনিয়ার, এটা হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে হেদায়েত মানে তৌফিক, হেদায়েত মানে তৌফিকের অর্থ। আর আরেকটা হেদায়েত মানে আদ-দালালাতু আল ইরশাদ, মানে রাস্তা দেখিয়ে দেওয়া। হেদায়েত শব্দটি দ্বীনের ক্ষেত্রে আমরা যেমন প্রয়োগ করি, আরবিতে দুনিয়ার ক্ষেত্রেও ব্যবহার হয়। একটা লোক এখানে এসছে, অপরিচিত লোক, রাস্তাঘাট চেনেন না, ও আপনাকে বলছেন আমাকে রিয়াজের রাস্তা দেখিয়ে দেন। এটা দুই পদ্ধতিতে হইতে পারে, পারে না? পারে না? দুই পদ্ধতি। কি পদ্ধতি? একটা পদ্ধতি হচ্ছে আমি এখানে বসে রাস্তা দেখিয়ে দিলাম, হতে পারে না? পারে না? কিন্তু এতে ও রাস্তা পেতেও পারে, আবার ভুল করে কোন দিক থেকে কোন দিক চলেও যেতে পারে, ঠিক না? এইখান থেকে বসে বসে রাস্তা দেখালাম, কিন্তু আমাকে ঠিকভাবে ফলো করতে পারলো না, বা আমি ঠিকভাবে বুঝাইতে পারলাম না, হয়তো এটা হইতে পারে। আমার সেই যোগ্যতা নেই, এই সিগন্যাল ওই সিগন্যাল, এই কাটিং ওই কাটিং করে আপনি এই রাস্তা ধরবেন, এইখান থেকে বুঝাই দিলাম, তাই যেতেও পারে, আবার নাও যেতে পারে, গন্তব্যস্থানে রাস্তা ভুল করতে পারে। কিন্তু আর একটা তরিকা হচ্ছে যে আপনাদের মধ্যে এক ভাই উঠলো, ভাই চলেন আসেন, আমি গাড়িতে বসছি, আমার গাড়ি ফলো করেন আপনি, অথবা আপনার গাড়িতেই বসছি আমি, চলেন আমি নামবো, ওই এয়ারপোর্ট রোডে নামবো, সোজা আপনাকে রিয়াজের রাস্তা ধরিয়ে দেবো। রাস্তা গিয়ে একবারে গন্তব্যস্থানে, যেখানে গিয়ে আর এদিক ওদিক কোনো রাস্তা হারাবার সম্ভাবনা নেই, ওখানে গিয়ে বললো যে আপনি সোজা রাস্তা ধরে নেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দেখানো হচ্ছে তৌফিক, আর নবী রসুলগণের রাস্তা দেখানো, অথবা কোরআনে করিম ইন্না হাযাল কোরআন ইয়াহদি, আছে না? কোরআন হেদায়েত করে, রাস্তা দেখায়। রসুল ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী তুমি সরল পথের রাস্তা দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দেখানো, কোরআনে কারীমের রাস্তা দেখানো, আমাদের আলেম ওলামাদের রাস্তা দেখানো, দায়ীদের রাস্তা দেখানো, কেমন রাস্তা দেখানো? শুধু হেদায়েত হচ্ছে তৌফিক দেওয়ার ক্ষমতা আছে? তৌফিক দেওয়ার ক্ষমতা আছে? নাই। নবী রসুলের যদি তৌফিক দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে নবী মোহাম্মদ রসুল আপন চাচা, এত প্রিয় চাচা আবু তালেব, শেষখানে কলেমাটাও পড়াইতে পারলেন না, রাজি করতে পারলেন না, বলছি বাবা তোমার কথা রাখবেন, ওই আবু জাহলের কথা শুনলো, কিন্তু ভাতিজা, এত প্রিয় ভাতিজার কথা শুনল না। তাহলে তৌফিক দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। নবী রসুলগণ তৌফিক দিতে পারছেন না। কোরআন কি বলতে পারবে যে চলো তোমাকে একেবারে এমন রাস্তা পৌঁছে দেবো, আরো তুমি পথভ্রষ্ট হবে না। কোরআন থেকে যদি উপকৃত হন তাহলে ঠিক আছে, তৌফিক আসবে আল্লাহর পক্ষ থেকে। আর কোরআন শুধু রাস্তা দেখাবে, তাই না? হুদাল্লিল মুত্তাকিন, মানে রাস্তা দেখাবে। কোরআনের মধ্যে এই ক্ষমতা নেই যে আপনার হাতখান ধরবে, আর ধরে নেওয়ার পর একবার জান্নাতে ঢুকিয়ে দিবে। কিন্তু কোরআনে কোরআনের মধ্যে যে ওইগুলি আল্লাহ বর্ণনা করেন, সেগুলি যদি আপনি ফলো করেন তো জান্নাতে ঢুকিয়ে দিবে, রাস্তা দেখাবে। গন্তব্যস্থানে পৌঁছানো একমাত্র কার কাজ? আল্লাহর কাজ, আল্লাহর কাজ। কিন্তু এই ক্ষেত্রেও আমাদের মুসলিম সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বড় শিরক আছে। পীরদের ক্ষেত্রে, পীরদের কলব থেকে এমন ফাইজ হয়, রুহানি ফাইজ, বুঝেন না? রুহানি ফাইজ বলে, আধ্যাত্মিক ফাইজ, মানে এমন বহে আসে রহমত আর বরকত তাদের, যে কলব থেকে কলবে হেদায়েত কি করে? পৌঁছায়, এলেম পৌঁছায়, হেদায়েত পৌঁছায়, আলোকিত করে দেয়, আর তারপরে আপনাকে একবারে জান্নাতে ঢুকিয়ে দেয়। আশ্চর্য হবে না? বড় শিরক আর কুফরি আকীদা আছে এদের সম্পর্কে। এই সুফিবাদ মুসলিম জাতির আকীদাকে ধ্বংস করে ফেলেছে, এই পীরতন্ত্র। মহান আল্লাহ তারপরে বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ গন্তব্যস্থানে পৌঁছাবেন না। হেদায়েত দেওয়ার জন্য তো কোরআন পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, রাসূল পাঠিয়েছেন রাস্তা দেখানোর জন্য, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাবেন না, যেহেতু জালেমি থেকে গেল, চেষ্টা করলেন না যে আমি জুলম মুক্ত হব, শিরক মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে শিরক মুক্ত হইতে হবে, তার মতো আর কাউকে অনুসরণ করব না, নির্ভেজাল অনুসরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোরআন সুন্নাহকে অনুসরণ করব, ওহীকে অনুসরণ করব, আর আমি ভালো কাজ করব, মন্দ কাজ থেকে বাঁচার চেষ্টা করব। জুলম, ছোট বড় বহু রকমের জুলম আছে, সমস্ত রকমের জুলম থেকে যারা মুক্ত হতে চাইবে তাদেরকে আল্লাহ হেদায়েতের তৌফিক দেবেন, আর যারা জুলম করতে চাইবে, জুলম মুক্ত হতে চাইবে না, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যখন জালিমি থেকে গেল, উলাইকা জাযাউহুম, তাদের ওরাই তো সেই লোক, জাযাউহুম যাদের প্রতিদান হচ্ছে, আন্না আলাইহিম লানাতাল্লাহ, তাদের ওপর আল্লাহর অভিসম্পাত রয়েছে, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের অভিশাপ রয়েছে, ওয়ান নাসে আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ রয়েছে, সমস্ত মানুষের মধ্যে সৎ লোকদের অভিশাপ রয়েছে, আর সৃষ্টিগতভাবে অভিশাপ রয়েছে, কারণ তারা কেউ পাশে দাঁড়াতে পারবে না, জালেমদের পাশে কেউ দাঁড়াতে পারবে না। এমন না যে কুফরি শক্তি কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে, কাজে আসবে? কোনো কাজে আসবে না। নাস্তিকদের শক্তি কাজে আসবে? মুশরিকদের শক্তি কাজে আসবে? বেদিনদের শক্তি কাজে আসবে? বেনামাজিদের শক্তি কাজে আসবে? কোনো কাজে আসবে না। খালেদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করে জাহান্নামে, এবং এই লানত তাদের উপর হতে থাকবে। লা ইউখাফা আনহুমুল আযাব, তাদের থেকে শাস্তিকে লঘু করা হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে কি দেওয়া হবে না, অবকাশও দেওয়া হবে না, বিরতি দেওয়া হবে, তাদের এই আযাব শাস্তিতে বিরতি দেওয়া হবে না, বিরামহীন শাস্তি চলতে থাকবে। দুনিয়ার শাস্তির ক্ষেত্রে রিমান্ডে যখন নেয় তখন মাঝে মধ্যে শাস্তিটা দেয়, তাই না? মাঝে মাঝে শাস্তি, 1-2 ঘন্টা শাস্তি দিল, যা কিছু স্বীকার করাবার করালো, আর তারপরে তখন ছেড়ে দিল, জেলে ঢুকেই দিল, তাই না? বিরাম আছে, অবিরাম নয়। কিন্তু জাহান্নামের আযাব, আখিরাতের আযাব বিরামহীন, ওয়ালা হুম ইউনজারুন, কোনো সেখানে বিরাম দেওয়া হবে না। ইল্লাল্লাযিনা তাবু, আল্লাহ রাব্বুল আলামিনের এই হচ্ছে আযাব কাফের, জালেম, মুশরিক, যারা ঈমান ইসলাম ভঙ্গকারী তাদের জন্য, বা যারা পাপিষ্ট, পাপী জীবনের ওপর অটল থেকে গেল তাদের জন্য। কিন্তু তওবার দরজা তারপরও খোলা আছে। আল্লাহ এত দয়াবান যে একটা সংশোধনের রাস্তা সব সময় খুলে রেখেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার কর্মজগৎ শেষ হয়নি। কর্মজগৎ কখন শেষ হয়? মৃত্যুর সাথে। ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, আদম সন্তান যখন মারা যায় তখন কাজকর্ম আমল বন্ধ হয়ে যায়, কর্মজগৎ শেষ, ডিউটি করা শেষ, ছেলে মেয়েদের দেখাশোনা করা শেষ, হ্যাঁ, লেখাপড়া করা শেষ, আমার আলোচনা করা শেষ, সব শেষ, শেষ। তওবা করাও শেষ, সংশোধন করাও শেষ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ, ইস্তিগফারও শেষ, সব শেষ। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, 3টি রাস্তা খোলা আছে, ওই রাস্তাগুলি খোলার চেষ্টা করেন। রাস্তাগুলি খোলার আল্লাহ জানা তৌফিক দান। তার মধ্যে এক হচ্ছে নেক সন্তান। আপনি ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে যান, ওরাই আপনার কাজে আসবে। পয়সা কাজে আসবে না, পয়সা ভাগ করে নিয়ে চলে যাবে। আপনার মতের সাথে সাথে দেখবে যে কোথায় কোথায় এটিএম কার্ড আছে, আর কোথায় আমার বাপের টাকা আছে, হ্যাঁ, খোঁজ করো, শুধু ওগুলোই খোঁজ করবে। জি, ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করে নেবে। তওবা করা মানে ফিরে আসা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। তওবাই হচ্ছে ফিরে, আর তওবা তো আর রুজু, শাব্দিক অর্থ তওবার হচ্ছেই ফিরে আসা। তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ থেকে উল্টো দিকে চলে গেছেন, আল্লাহর দিন থেকে উল্টো দিকে চলে গেছেন, মসজিদ থেকে উল্টো দিকে চলে গেছেন, নেকি ছাড়া পাপের দিকে চলে গেছেন। এখন আপনি ভালো কথা কাজের দিকে, রব্বুল আলামিনের দিকে, স্রষ্টার দিকে ফিরে আসুন। তবে যারা তওবা করবে, মিম্বাদে জালিক, এরপরে, ওয়া আসলাহু, তওবা শুধু মৌখিক দাবি যথেষ্ট নয়, সেই জন্য আল্লাহ তওবার পরে হয় ভালো আমলের কথা বলেছেন, না হলে ইসলাহ সংশোধনের কথা বলেছেন। এখানে ইসলাহর কথা বলেছেন। তওবার সত্যতা হচ্ছে কি? ইসলাহ, সংশোধন। তওবার সত্যতা যে আপনি এখন ভালো মানুষ হয়ে গেছেন, আপনাকে লোকেরা বলছে লোকটা খারাপ ছিল কিন্তু এখন ভালো। আপনি আপনার জীবন লাইফে বুঝতে পারছেন আমি খুব খারাপ ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি খারাপ নই। জি, এটা হচ্ছে ইসলাহ, এটা হচ্ছে আমাল সালেহ। ইল্লাল্লাযিনা তাবু, হ্যাঁ, ওয়া আসলাহু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। জি, এইভাবে আল্লাহ বলেছেন। শুধু তওবার কথা কখনো বলা হয়নি, আর যদি কোথাও বলা হয় সংক্ষেপে, তাহলে উদ্দেশ্য হচ্ছে তওবা মানে যেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে সত্যিকার অর্থে তওবা। তওবা মৌখিক মন্ত্র নয়। তওবার শর্ত আছে। কয়টি শর্ত আছে তওবার? আপনি খারাপ ছিলেন, ভালো হয়ে গেছেন, এর জন্য কিছু শর্ত পুরা করে দিতে হবে আল্লাহকে। কে বলতে পারেন? গুনাহ বন্ধ করা,
না, গোনা যখন বন্ধ করলেন, অতীতে যে গোনা হয়েছে তার ওপর আর নাদাম, অনুতপ্ত, লজ্জিত হওয়া, আমি খুব খারাপ করেছি, ভালো করিনি আমি, লজ্জিত অনুতপ্ত হওয়া, অনুশোচনা। 2, 3 নম্বর আল আজম, প্রতিজ্ঞা যে আর কখনো এইদিকে যাব না, আর কখনো এইদিকে যাব না। 3টি শর্ত, ঠিক আছে? 3টি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে। কেউ কেউ আর একটা শর্ত বাড়িয়েছেন, সেটা হচ্ছে 1 নম্বরে, সেটা হচ্ছে ইখলাস, নিষ্ঠার সাথে, নিষ্ঠার সাথে। কারণ প্রশাসনের ভয়, কেউ যদি থানা পুলিশ ধরে নিয়ে গেছে তখন বলছে যে বাবু তওবা করছি, বাবু তওবা করছি, হবে না? আল্লাহর কাছে তওবা করতে হবে। শুধু বাবুর মায়ের খাবেন না সেই জন্য, পুলিশ দারোগা যাতে মায়ের না দেয় সেই জন্য তওবা করছে, ওই তওবাতে কাজ হবে না। বাপ মার কাছে ধরা খেয়ে গেছেন, সমাজের কাছে ধরা খেয়ে, এখন তো পিটনি, গণপিটনি শুরু হবে, আমি তওবা করছি, আসলে তওবা না, হবে তওবা? এই জন্য এখলাসটা অবশ্যই লাগবে। এখলাস ছাড়া কোনো আমলই কবুল হয় না। এখলাস এবং নবীর আদর্শ ফলো করা, এই দুটো তো যে কোনো আমলের ক্ষেত্রে শর্ত আছে। এই জন্য কেউ এটাকে উল্লেখ করেনি, আর কেউ উল্লেখ করেছেন। যদি উল্লেখ করি, বলেন এখলাস, নিষ্ঠার সাথে আল্লাহর জন্য আমি পাপ ছাড়ছি। জানেন, সিগারেট ছাড়ছেন, সিগারেট ছাড়ার তওবা আমি বলি আপনাদেরকে। ধূমপান ছাড়ছেন, জর্দা ছাড়ছেন, বা সিগারেট, ধূমপান বা বিড়ি ছাড়ছেন। এখলাস হচ্ছে কি? এখলাস হচ্ছে আমি জেনেছি হারাম, সুতরাং আমি তওবা করছি, আল্লাহ মাফ করে আমাকে, আল্লাহর জন্য আমি ছাড়ছি, ঠিক আছে? আর এখলাস নেই, ধূমপান ছাড়ছেন, ধূমপান ছেড়ে দিয়েছেন, কিন্তু এখলাস নেই, তওবা হয়নি। যেমন ডাক্তারের কাছে গেছিলেন, আর ক্যান্সারের কিছু পাওয়া যাচ্ছে আপনার ব্লাডে, তখন ডাক্তার বলছে কি আপনি ধূমপান করেন নাকি? বলছেন হ্যাঁ একটু করি। বলছেন না, ধূমপান যদি করেন তাহলে আপনার চিকিৎসা নেই এখানে। সাথে সাথে সেই স্ত্রীকে বলছেন এক্ষুনি ধূমপান ছাড়লাম, সিগারেট সব পুড়িয়ে দাও, এক্ষুনি পুড়িয়ে দাও। তওবা হইল? ধূমপান তো ছেড়ে দিলেন, কিন্তু তওবা হইল? আল্লাহর কাছে তওবা হয়নি। আল্লাহর ভয়ে হারাম বলে আপনি ছাড়েননি, শরীর বাঁচানোর জন্য ছেড়েছেন, স্বাস্থ্য বাঁচানোর জন্য ছেড়েছেন। সুতরাং এটা এখলাস নেই। এখলাস, তারপরে বন্ধ করা, গোনা বন্ধ করা, তারপরে অনুতপ্ত, লজ্জিত হওয়া, আর কি প্রতিজ্ঞা করা, আল আজম আল্লাহ ইয়াউদ, আর ফিরে আসবো না সেই দিকে, 4টা শর্ত। তারপরে মানুষের হক নষ্ট, টাকা পয়সা কারো বেমানি করে রেখেছেন, জি, কাউকে গাল দিয়েছেন, জি, কারো ক্ষতি করেছেন, তাহলে কি করতে হবে? ফিরিয়ে দেওয়ার হলে ফিরিয়ে দিতে হবে, আর যদি ক্ষমা নেওয়ার হয় তাহলে ক্ষমা নিতে হবে। টাকা পয়সা আছে, ফিরিয়ে দিতে হবে। মেরেছেন তো বলতে হবে যে আমাকে মেরে নাও ভাই, আর নাহলে মাফ করো। হ্যাঁ, গাল দিয়েছেন তো কি বলতে হবে যে তুমি আমাকে গাল দিয়ে নাও? না, এই প্রতিশোধ চলবে না, ভাই মাফ করে, তোমাকে গাল দিয়েছি। গীবত করেছেন, বলছে ভাই তুমি আমার গীবত করিও, তোমার খুব বদনাম করেছি, তুমি আমার বদনাম করে নিও, তাই নাকি? না, কি করতে হবে? ভাই তোমার আমি বদনাম করেছি, তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ, যদি এটা বললে দেখেন যে এর সাথে দুশ্মনী বেড়ে যাবে, আরও জানতো না, এখন জেনে নিয়ে শত্রুতা শুরু হয়ে যাবে, তাইলে তার চোখের আড়ালে সুনাম করবেন, এতদিন দুর্নাম করে সুনাম করবেন, এর লোক ভালো, ওর ভালো মেলা দিক আছে, কিন্তু আপনার চোখে পড়েনি, কানার মতো দেখছিলেন, শুধু খারাপগুলি আপনার নজরে আসছিল। এখন ভালোগুলি দেখেন, আর ভালোগুলো সুনাম করবেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। হয়তো জি, ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ওই লোকটি বদনাম করেছিলাম, আমি গীবত সমালোচনা করেছিলাম, আল্লাহ তুমি ওকে মাফ করে দিও। তওবা, আজকে তাহলে তওবা শিখলেন। তওবার জন্য পীরের কাছে যেতে হবে, এটা শর্ত না? হ্যাঁ, তওবা মানে হুজুরের কাছে যেতে হবে যে আমি অমুক পাপ করেছি। এক লোক আমার কাছে মেলা লোক এসছে, তো এক লোকের কথা বলছি। এক লোক এসছে, এসে বলছে যে আমাকে তওবাটা করিয়ে দেন। আমি বলছি তওবা করানোর জন্য আমার কাছে আসা লাগে না, ও আল্লাহর কাছে গেলেই চলে। হ্যাঁ, আপনি যান 2 রাকাত নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, ব্যাস, বা রাতের অন্ধকারে যে কোনো এখনই তওবা করেন, আল্লাহর কাছে যান। এই যে লিফটে নামছেন নির্জনে, ও এতে দোয়া করে, তওবা করেন, হবে না নাকি? একা একা রাস্তায় চলছি, তওবা করছি, হবে না নাকি? না, যে কোনো সময় হবে, যে কোনো সময় তওবা হবে। আল্লাহ আমি এখনই গুনাহ ছাড়লাম, এটি তওবা, আমার প্রতিজ্ঞা করছি, এটাই আমার তওবা। এসে বলতে শুরু করেছে যে আমার দা এই কুকাজ হয়েছে। আমি বলি খবরদার বলবেন না, কারণ আপনার ইজ্জত হানি আমি চাই না, যে আপনার সম্পর্কে জানবো যে আপনি এই পাপে লিপ্ত হয়েছেন, খবরদার না, এটা তরিকা নয়। এটা হচ্ছে এটা হচ্ছে কাফেরদের তরিকা, যা পীরদের মধ্যে এসছে। ব্রাহ্মণ্যবাদ যেটা পীরতন্ত্রে এসছে, যে পীরের দরগাহে যেতে হবে, দরবারে গিয়ে বলতে হুজুরে কি বলা, আমাকে তওবাটা পড়িয়ে দেন, কারণ আমি এই পাপ করেছি। জি হ্যাঁ, এগুলো ইসলামে নেই। জি, খবরদার না, এরকম কাজ করবেন না, কাউকে জানাবেন, লুকিয়ে রাখবেন, নিজের পাপকে লুকিয়ে রেখে রবকে বলবেন যে আল্লাহ আমি ভুল করেছি, আমি তোমার কাছে মাফ চাইছি। তুমি না মাফ করলে আমার বাপ মাফ করলে হবে না, মা মাফ করলে হবে না, আমার সারা দুনিয়া, আমার যদি দেশের শাসক মাফ করে তাও মাফ হবে না, তুমি মাফ করো আল্লাহ। এর নাম হচ্ছে তওবা।
জি হ্যাঁ, আল্লাহ যেন তওবা করার সত্যিকার অর্থে তৌফিক দান করেন। ইল্লাল্লাযিনা তাবু, যতই অপরাধ করুক যদি তওবা করে নেয়, মিন বাদি যালিকের পরে, ওয়া আসলাহু, আর সংশোধন সংস্কার করে নেয়, ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, তাহলে জেনে রাখা উচিত যে মহান আল্লাহ বড় মার্জনাকারী আর বড় দয়ালু। ইন্নাল্লাযিনা কাফারু বাদা ঈমানিহিম, তবে যদি এর উপরে অটল থেকে যায়, তওবাও করলো না, কুফরি করে থেকে গেল, উল্টো দিকে ইসলাম থেকে ফিরে গেল, থেকে গেল, এরকম নিশ্চয়ই যারা কুফরি করলো বাদা ঈমানিহিম, তাদের ঈমান নিয়ে আসার পরে, সুম্মাজদাদু কুফরান, ঈমান নিয়ে আসার পরে তাদেরকে শুধু মুরতাদ বলি, আর জন্মসূত্রে মুসলিম যদি নাস্তিক হয়ে যায় তাকে মনে করি না, না সেও মুরতাদ। 2 মাস আগে কলেমা পড়েছিল আর আজকে সে আবার ওই হিন্দু ধর্মে চলে গেছে, সেই জন্য ওকে মুরতাদ বলি। আর হাজার হাজার লক্ষ লক্ষ যা ঈমান ভঙ্গ করে মুরতাদ হয়ে যাচ্ছে, এদের খোঁজ আগে নিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের আসল পুঁজি। মুসলিম জাতিটা আমাদের আসল পুঁজি, আর অমুসলিম যারা ইসলাম গ্রহণ করছে এটা হচ্ছে আমাদের কি লভ্যাংশ। বুঝেন না? জি, এখানকার বড় একজন শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, তারা অনলাইনে অনেক দাওয়াতি খেদমত আছে। উনি আমাদের একটা কোর্সে আজকে থেকে 18 বছর আগে ছিলেন, আব্দুল্লাহ ফুয়াদে। তো উনি বলছিলেন যে দেখেন, এই ইসলামী সেন্টারগুলিতে নন মুসলিমকে ইসলাম নিয়ে আসার জন্য চেষ্টা একটা বড় খেদমত, আর একটা খেদমত হচ্ছে মুসলিমদের সংশোধন। কিন্তু মুসলিমদের সংশোধনটা অনেকেই তুচ্ছভাবে দেখে, আর কি এ মুসলিমদেরকে শুধু শিখাচ্ছে, তালিম দিচ্ছে, অথচ এটাই হচ্ছে আসল, এটা হচ্ছে আসল, আর ওটা হচ্ছে লভ্যাংশ। কেমন করে? মুসলিম যারা জন্মসূত্রে মুসলিম, তারা ইসলামের কিছু পালন না করলেও ইসলামের সাথে সম্পৃক্ততা আছে, নিজে অন্তত মুখে দাবি করছে যে আমি কি মুসলিম। এটা হচ্ছে আমাদের, ধরেন একটা ব্যবসা করতে গিয়ে একজন বিজনেসম্যান 5 লাখ টাকা লাগাইল, এই 5 লাখ টাকায় উম্মতে মুসলিম আমাদের এই 5 লাখ টাকা আসল পুঁজি এটা। আর এই যে দিনে একটা দুটো করে ইসলাম গ্রহণ করছে, এটা হচ্ছে আমাদের কি লভ্যাংশ, মানাফে, লভ্যাংশ। লাভ যদি নাও হয়, আর আসল পুঁজির 1 বছর পরে গিয়ে বৈশাখ মাসে হালখাতা করতে গিয়ে দেখলেন যে আমার 5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম গত বৈশাখে, 5 লাখ ঠিক আছে, কোনো কষ্ট আছে? বেশি কষ্ট নেই, কষ্ট একটু হইলেও তেমন কোনো কষ্ট নেই, ঠিক না? লাভ হয়নি কিন্তু পুঁজি আমার টিকে আছে। এই জন্য দাওয়া সেন্টার হোক অথবা যারা দাওয়াতি কাজ করছেন, তারা মুসলিমদের সংশোধনের গুরুত্ব বেশি দেবেন। মুসলিমদের মধ্যে নাস্তিক আছে, মুসলিমদের মধ্যে অধিকাংশ শিরক করছে, বড় শিরক করছে, কবর মাজারে বিশ্বাস, পীরতন্ত্রের শিরকিয়ে কুফরি আকিদায় হলুল ওয়াহাদাতুল ওজুদ, তারা আরশে চলে যেতে পারে, তারা পাগলরা এত ক্ষমতা রাখে, এইসব বিশ্বাস, আউযুবিল্লাহ, এইসব কুফরি আকিদা থেকে বের করে নিয়ে আসেন, এদেরকে মুসলমান বানায়। এটা হচ্ছে আসল পুঁজি আপনার। বেনামাজি, 95% জন বেনামাজি, এই বেনামাজিগুলো নামাজি বানায়, এগুলো হচ্ছে আসল পুঁজি আমাদের। নিজের ছেলে মেয়েদের নিজের ঘর থেকে শুরু করে নিজের ঘরের লোকদেরকে পাকা মুসলিম বানায়, এটা হচ্ছে আসল পুঁজি আপনার। আপনার বাড়ি আমার বাড়িটা ঠিক করা আমার আসল পুঁজি, আর বাকি বাড়ির বাইরে অন্য লোকদেরকে ইসলামের দিকে নিয়ে আসা, নামাজি বানানো, সেটা আমার বংশ, আমার জন্য বংশ। পারলাম অন্যের বাড়ির লোককে না হয় পারলাম না, কিন্তু আমার বাড়িটা কি ঠিক করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে এটা হচ্ছে আসল পুঁজি আমার। মহান আল্লাহ তারপর বলছে ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম, ঈমানের পরে যারা কুফরি করলো, সুম্মাজদাদু কুফরা, শুধু কুফরি না, তাদের কুফরি বৃদ্ধি পেল, আরও কুফরিতে বেড়ে গেল। লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনো কবুল হবে না। দেখেন, অনেক জন্মসূত্রে মুসলিম আছে, তারা ইসলামের শত্রুতায় এমন ক্ষয়ক্ষতি করেছে যেটা জন্মগত কাফের দিয়ে ক্ষতি হয়নি। এরকম অনেকে আছে না? নেই? আছে, নাম বলা দরকার নেই, আপনারা সহজেই চিনে যাবেন তাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। এত ক্ষতি হয়েছে যে কোনো কাফের দিয়ে হয়তো ক্ষতি হয়নি। এরকম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক দিয়ে এত ইসলামের ক্ষতি হয়েছে, সে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু অন্তরে ইসলাম ছিল না, ঠিক না? যেই ক্ষতি আবু তালেবকে দিয়ে হয়নি, যেই তালেব মক্কার বড় বড় অনেক কাফেরকে দিয়ে ওই ক্ষতি হয়নি, ঠিক না? ওই রকম আজকেও আছে, সব যুগে থাকবে। কখনো তাদের তওবা কবুল হবে না। উলাইকা হুমুদ দাল্লুন, আর তারাই হচ্ছে পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, মাতু, আর মারা গেল, অহম কুফার, তাদের কুফরি অবস্থায়, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাদের কারো পক্ষ থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণ গ্রহণ করা হবে না। ওয়ালা বিফতাদা বিহি, যদিও তা মুক্তিপণ হিসাবে পেশ করে, বিনিময় হিসাবে আল্লাহকে যদি, এখানে
বলা হয়েছে যে পৃথিবী ভর্তি যদি স্বর্ণ পেশ করে আল্লাহর কাছে, তো কি বিচার দিবস হাসরের মাঠে স্বর্ণ থাকবে নাকি তাহলে? হ্যাঁ, আল্লাহ তো বলছেন যে সেখানে আনফিকু মিম্মা রাযাকাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুন যালিমুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, না সেখানে মালধন কাজে আসবে দুনিয়ার, না থাকবে, না ছেলে মেয়েরা কাজে আসবে। তো এখানে যে বলা হয়েছে যে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ দিতে চাই, যে আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আমি পৃথিবী ভর্তি করে স্বর্ণ দিয়ে দিচ্ছি, থাকবে নাকি স্বর্ণ? থাকবে না। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যদি কারো কাছে এই রকম ক্ষমতা থাকতো যে তার কাছে পৃথিবী ভর্তি স্বর্ণ আছে, সেই দিন আল্লাহর এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সেটা আল্লাহর কাছে কি করত? পেশ করতো যে আল্লাহ আমি পৃথিবী ভর্তি স্বর্ণ তোমাকে দিয়ে দিচ্ছি, মুক্তিপণ হিসাবে আমাকে মুক্তি দান করা। উলাইকা লাহুম আযাবুন আলীম, ওরাই এমন মানুষ যাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। ওমা লাহুম মিন নাসির, তাদের কোনো সাহায্যকারী সুপারিশকারী নেই। চতুর্থ পারার আয়াত নম্বর 92, আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। মহান আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা কখনো পুণ্য পর্যন্ত পৌঁছিতে পারবে না, বা কল্যাণ পর্যন্ত পৌঁছিতে পারবে। আল বীর পুণ্য, নেকি বা কল্যাণ সবগুলি অনুবাদ করা হয়েছে। তোমরা কল্যাণ পর্যন্ত পৌঁছিতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত যা তোমাদের কাছে প্রিয় তা হতে ব্যয় না করবে, খরচ না করবে। যেটা প্রিয় জিনিস সেটা যতক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত না থাকতে পারবে, ততক্ষণ তোমরা সত্যিকার কল্যাণ পাবে না বা পুণ্য সওয়াব পাবে না। ওমা তুনফিকু মিন শাইইন, আর যা কিছুই তোমরা খরচ করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, সে সম্পর্কে আল্লাহ সবিশেষ জ্ঞাত, সব কিছুই জানেন। সুতরাং এটা মনে করেন যে লোকজনকে জানালাম না, আমি চুপচাপ দিয়ে দিলাম অমুকের বাড়িতে, অমুক অভাবে কি এত টাকা বা এতটা জিনিসপত্র দিয়ে দিলাম, তো কেউ তো জানতে পারলো না। আরে কেউ লোকজনকে জানে, তাদের কাছ থেকে বদলা চান নাকি? কি পাবেন তাদের কাছে? দুনিয়া চান আপনি, শুধু শোনাম যে হ্যাঁ এই লোকটা খুব দান খায়রাত করে, না আখিরাত চান? যার কাছে পেতে চান তিনি তো জেনে গেছেন, আলিম তিনি। খরচ করছো তুমি, আল্লাহ জানছেন। বলতে হবে আমার সব ভাইকে আমি মানুষ করি, আমার সব বোনগুলোকে আমি বিয়ে দিলাম, আর এই করে আমার বাপ মাকে হজ করালাম, হ্যাঁ বলতে হবে। আমি রাত্রে 1 ঘন্টা করে তাহাজ্জুদ পড়ি, কেন বলবেন আপনি? আপনি এদের কাছ থেকে বদলা চান না রবের কাছ থেকে বদলা চান? রবের কাছ থেকে বদলা চান। আল্লাহ বলছে ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ জানছেন। আগের আয়াতটাকে বুঝেন, তোমরা কল্যাণে বা নেকিতে পৌঁছিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করবে। তাহলে যেটা আমাদের কাছে প্রিয় নয় সেটা যদি আমরা দান খায়রাত করি তো নেকি পাবো না নাকি? হ্যাঁ, যদি পূর্ণ মাত্রায় ভালো নেকি নিতে চান তাহলে আপনার কাছে যেটা প্রিয় সেটাই দান করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই রকম মন মানসিকতা আছে, আর তার সাথে যেটা হয়তো আপনার প্রয়োজন নেই, আপনি খাবেন না, আপনি ব্যবহার করবেন না, সেজন্য দান করে দিচ্ছেন, তাতেও নেকি পাবেন। ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে। যেমন আপনার কাছে প্রিয় হচ্ছে আপনার নতুন জুব্বা, ঠিক আছে, এই জুব্বাটা নতুন, ঠিক আছে, এটা প্রয়োজন, আমি এটাও খরচ করতে পারবো, দিতে পারবো মানুষকে। কারো যদি কোনো ভাইয়ের প্রয়োজন আমি দিতে পারবো। এই প্রস্তুতি আছে, মানসিক প্রস্তুতি, ইমানি প্রস্তুতি আছে। আর তারপরে আমার পুরাতন জুব্বা বা আপনার পুরাতন জুব্বা 2-4-5টা ছেলে নিয়ে এসে যদি দিয়ে দেন তাহলে নেকি পাবেন না? পাবেন, কারণ আপনার দরকার হলে আমি আমার নতুনটাও দিতে পারবো, আমার এই দুটো রেখে নিয়ে বাকি সবই দিতে পারবো। আল্লাহর বান্দাদের জন্য, মুমিন ভাই বান্দার জন্য প্রয়োজন হলে আমি দিতে পারবো। জি, বুঝছেন না? ফকির এসছে বাড়িতে, আর একেবারে গরম ভাত, হ্যাঁ, এখনো বাড়ির কেউ খায়নি। এই সময় মহিলারা ফকিরকে খেতে দিতে চায় না। হ্যাঁ, এখনো বাড়ির মালিক খায়নি, কেউ খায়নি, আর তুমি এসে খাবার চাইতে লেগেছো, যাও অন্যদিন আসিও। করে না আমাদের মহিলারা? খুব খারাপ স্বভাব, ছোটো কাল থেকে দেখেছি এটা। হ্যাঁ, প্রথম রুটিটা তৈরি হয়েছে আর ফকির এসে বলছে আল্লাহর ওয়াস্তে একটু দেরে বাবারে। বলছে যে প্রথম রুটি তৈরি হয়েছে, বাড়ির মালিককে খাওয়াইনি, একটা বাচ্চাকে খাওয়াইনি, আর তোমাকে দিও, যা পরে আসিস। বাসি মাসি খাওয়াবে, বোঝা গেছে? না, আজকে বাসি ঠান্ডা কিছু নাই, না হলে দিয়ে দিতাম। হ্যাঁ, ওরা নাকি পাবে না? গরম ভাত আছে, গরমটা দিবে না, বাসিটা সে রাত্রে যদি বেঁচে থাকতো ও তো দিয়ে দিতাম, ওরা নাকি পাবে না? এ আয়াতের অর্থ ওরা পাবে না। কিন্তু প্রয়োজনে
যেদিন দেখছি যে আমার কাছে ওগুলো নেই, যেগুলো হয়তো খাবো না, ব্যবহার করব না সেগুলি, আর গরম ভাত ঠিক ওই সময়খানে চলে এসছে, তাকে নিয়ে আমি সাথে নিয়ে খেতে পারবো অথবা তাকে দিতে পারবো, বা দিয়ে দিলাম, মাঝে মধ্যে গরমও দিই, মাঝে মধ্যে ঠান্ডাও দিই, বাসিও দিই, তাহলে ঠিক আছে, জায়েজ, এবং নাকি পাবেন ইনশাআল্লাহ, নাকি পাবেন। কারণ এইরকম প্রয়োজন আমাদের পড়ে, পুরনো কাপড় চোপড় দান খেরাতের ক্ষেত্রে, পুরনো কিতাবাদি দান করার ক্ষেত্রে, তারপরে ধরেন খাবার দাবার এসব বাসি থাকে, তরকারি রেখেছি একদিন হয়ে গেছে, এখনও খারাপ হয়নি, কিন্তু হয়তো খাবেন না, তাজা তাজা খাবেন, বাচ্চারা আর কেউ খাবে না, দিয়ে দিই ফকির মিসকিনকে বা পাশের গরিব বাড়িতে দিয়ে দিই। হ্যাঁ না, শুধু বাসিটাই চিরকাল খাওয়াবেন আর কখন একটু গরম তাজা দিলেন না, তাহলে নাকি পাবেন না। কিন্তু মাঝে মাঝে গরমও দেন, মাঝে মাঝে ঠান্ডাও দেন, মাঝে মাঝে একটু ভালোও দেন, মাঝে মাঝে একটু ডাউন কোয়ালিটি দেন, তাহলে অসুবিধা নেই। এই আয়াত সম্পর্কে একটি বা দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে। এই দুটি ঘটনা খুব সুন্দর ঘটনা, সাহাবায়ে কেরামদের রয়েছে। শোনায় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিয়ে করেছিলেন আনাসের মাকে। আনাসের মা যখন আগের সময় আনাসের বাপের ইন্তেকাল হয়ে গেল, তখন বিয়ে করেছে আবু তালহা আনসারী। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আবু তালহা আকসারু আনসারী বিল মাদিনাতে মালান। আবু তালহা মদিনার আনসারীদের মধ্যে সবচাইতে বেশি ধনী মানুষ ছিলেন, জমি জায়গা খেজুর বাগানের মালিক ছিলেন। ওয়াকান আহাব্বা আমওয়ালি এলাইহি বাইরোহা, আর তার কাছে সবচাইতে প্রিয় জমি যেটা বাগান ছিল সেটা বাইরোহার বাগান ছিল। ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, আর সেই বাগানটি দূরেও না, একবারে মসজিদে নবীর কিবলার সামনে, একবারে কিবলার দিকে সামনে। এত সুন্দর জায়গায় এত সুন্দর বাগান, আর সবচাইতে দামি খেজুরের বাগান। ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে প্রবেশ করতেন এবং সেখানকার মিষ্টি পানি পান করতেন। কালা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফালাম্মা নাযালাত, এই আয়াত যখন নাজিল হইল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সত্যিকার নেকিতে অথবা কল্যাণে পৌঁছিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা কিছু ভালোবাসো তা খরচ না করবে। কাল আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ তো বলছেন কোরআনে যে তোমার প্রিয়টা খরচ না করলে নেকি পাবে না, আর সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে আমার এই বাগানটি। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরোহা, আর সবচেয়ে প্রিয় জমি প্রিয় বাগান হচ্ছে আমার এই বাইরোহার বাগান। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, সুতরাং সেটা আল্লাহর জন্য আমি সাদকা করে দিলাম। একটা আমের গাছ সাদকা করতে পারছেন না দেশে, একটা লিচুর গাছ সাদকা করতে পারছেন না, গ্রামবাসীর জন্য ছেড়ে দিলাম। বরং গ্রামবাসীকে দুটো লিচু পেড়েছে, একটা আম পেড়েছে, এমন গণপিটির মায়ের দিল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কত বড় জালেমেরা। অথচ আপনার বাগানে গরিবদের হক আছে, যাদের বাগান টাগান নেই ওদের ছেলে মেয়েদের হক আছে, খাওয়ার হক আছে। বোঝা বেঁধে আর হক নেই, চুরি করার হক নেই, কিন্তু খাওয়ার হক আছে। যখন পারবেন তাদের গ্রামবাসীকে খাওয়াইতে হবে, যাদের এই ফলগুলি নেই ওদের খাওয়াইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পেশ করে দিলেন যে এই বাগান পুরোটাই সাদকা। আল্লাহু আকবার, এই ছিল তাদের ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহি তাআলা, আমি এর নেকি চাই এবং এটা আল্লাহর কাছে জমা থাক আমার জন্য, কিয়ামতের দিন পাবো, আল্লাহর কাছে আমি চাই। ফাদাহ ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, আপনার জন্য আল্লাহর হস্তে এটা দিয়ে দিলাম, আপনার সামনে পেশ করে দিলাম, এটা আপনি যেখানে খরচ করবেন করেন, কাকে খাওয়াবেন এখানকার ফল আপনি বুঝেন। কাউকে যদি ভাগ করে দিতে চান গরিব মিসকিনকে দিয়ে দেন, আপনাকে আল্লাহর হস্তে দিয়ে দিলাম, এটা আপনি যা পারবেন তাই করেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাখিন বাখিন, আর এটাকে আরেক রকম করে বাখ বাখ, উহ উহ, আমরা যে বলি ও ও বলি, এত দামি জিনিস, এত দামি বাগান, বাখিন বাখিন, জাকা মালুন রাবেহুন, এ তো অত্যন্ত লাভজনক সম্পদ গো, অত্যন্ত লাভজনক সম্পদ, তোমার তো জীবনের লাভজনক একটা মূল্যবান সম্পদ তোমার বাগান, এইটা দান করে দেবে তুমি। জাকা মালুন রাবেহুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন। ওয়াকাদ সামিতু ওয়া আনা আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, বলছেন এই সাহাবী যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদ সামিতু, আমি শুনলাম তোমার কথা, ওয়া আনা আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, এটাকে এইভাবে সাদকা না করে এক কাজ করো, তুমি তোমার আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে তাদের মাঝে অফ করে দাও। অফ করা বুঝেন তো,
অফ করা। অফ করা মানে আসলটা আপনি রাখলেন জমি, আর সেটা কেউ বিক্রি করতে পারবে না, দান করে দিলে হয়তো বিক্রি করে শেষ হয়ে গেল জমিটা, বিক্রি করে কোথাও লাগিয়ে দিল। ওয়াকফ জমি থাকতে হবে, জমি বিক্রি করা চলবে না। আর সেখান থেকে এই বাগান থেকে বা এই জমি থেকে যা ফসল হবে সেগুলি গরিব মিসকিনের মাঝে বিতরণ হবে। ওয়াকফ আর এমনি সাদাকাতে পার্থক্য। ফাকাল আবু তালা বলে আফালু ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন আমার বংশে আত্মীয় স্বজন যারা গরিব দুঃখী আছে তাদের মাঝে এটাকে ওয়াকফ করে দিই, তো করে দিলাম। ফাকাসামা আবু তালহা ফি আকারিবি ওয়া বানি আম্মিহি, আবু তালহা তখন সেই বাগানটিকে পুরো নিজের আত্মীয় স্বজন আর চাচাতো ভাইদের মাঝে ভাগ বন্টন করে দিলেন। এই ছিল আবু তালহার ঘটনা আনসারি। আর উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সহিহ বুখারী মুসলিম রয়েছে, আগেটাও বুখারী মুসলিমের হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাম ওসে মালান কাতুহু আনফাসু ইনদি মিন সাহমি আল্লাযী বিখাইবার, খাইবারের যুদ্ধের পরে তিনি গনিমতে একটা জমি পেয়েছিলেন, বাগান। ইয়া রাসূলুল্লাহ আমি ওখানে যে একটা ভাগ পেয়েছি সেটা অত্যন্ত মূল্যবান, খাইবারের অত্যন্ত মূল্যবান। ফামা তা'মুরিনু বিহি, আপনার হুকুম কি? আমি এটা কিন্তু দান করতে চাই, যেটা সবচেয়ে মূল্যবান সেটা কি করতে চাই? দান করতে চাই। আর আমরা যেটা সবচেয়ে বেশি বেকার সেটা দান করতে চাই। গ্রামের মহিলারা ওই চিটা ধান, হ্যাঁ পাতান ধান, আমরা পাতান বলি, ওই চিটা ধান যেটা সেটা সবচেয়ে ডাউন কোয়ালিটি, ওইটা দান করবে। জি, সবচেয়ে যেগুলো খারাপ সেগুলি দান করবে। বরং এক মহিলাকে শুনছি ফকির রুটি চাইতে এসছে, তো গোটা রুটি আছে, ভাঙা রুটি নেই। চারে বাবা যা ভাঙা টাঙা নাই, গোটা রুটি সেজন্য দেওয়া যাবে না, ভেঙে দেওয়া যাবে না। আউযুবিল্লাহ, রাতে দেওয়া যাবে না, বিদাতি আকীদা আছে। রাত্রে ফকির এসছে বলছে রাতে দেওয়া যাবে না, বাড়ির ধন সম্পদ সব বেরিয়ে চলে যাবে, সব বেরিয়ে চলে যাবে। শিরকি আকীদা যে রাত্রে দান খেরাত করলে বা রাত্রে কাউকে ধার দিলে, গরিব মানুষ সারাদিন অনাহারে আছে, চাল ধার করতে এসছে, যে বাচ্চা কাচ্চাদেরকে রাত্রে পাক করে খাওয়াবো, বলছে রাত্রে ধার, ভোরে আসিস। শিরকি আকীদা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি হুকুম করেছেন, আমি ওইটা দান করতে চাই। কাল হাব্বিসিল আসলা ওয়া সাব্বিলিস সামারাতা, তুমি আসল যে জমিটা রয়েছে বা বাগানটা রয়েছে সেটাকে তুমি তোমার কাছেই রাখো, তোমার আয়ত্তে রাখো, মানে অক্ফ করে দাও, ওটা বিক্রি করে দান খায়রাত করে দিও না। আর কি করো? ওয়াসাব্বিলিস সামারা, এর ফলগুলি তুমি ফিসাবিলিল্লাহ দান করে দাও। সাব্বিল মানে ফিসাবিলিল্লাহ, গরিব মিসকিনকে দান করে দাও। এই ছিল এই আয়াতগুলির আমল। আয়াতগুলি নাযিল হয়েছে আমল করার জন্য। সুতরাং যথাসাধ্য নিজ নিজ জায়গায় ভালো জিনিসটা দান করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ভালোটা খরচ করার চেষ্টা করবেন, তবে ভালো খরচ করার সাথে সাথে যেটা পুরনো আছে অথবা ঠান্ডা আছে, বাসি আছে, সেটাও দান করছেন, কোনো দোষ। কুল্লু তা'আমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরা। প্রসঙ্গ হচ্ছে আলাদা। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, প্রশ্ন তাদের, যে হে মুহাম্মদ, তোমরা উটের গোস্ত খাচ্ছ, আর দাবিদার যে তোমরা মুসলিমরা নাকি ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর আদর্শ মানো, তো পিতা ইব্রাহিম তো উটের গোস্ত খাননি, তোমরা কেন উটের গোস্ত খাচ্ছ? প্রশ্ন। ওহী না হলে জবাব দেওয়া মুশকিল, তাই না? নাহলে এই পুরনো তখনকার ইতিহাস লিখা হইতো, যে ইতিহাস লিখা আছে ইতিহাসের বই পড়ে রাসূলুল্লাহ সব জবাব দিবেন, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, সত্য রাসূল, তার কাছে ওহী আসে, এর বাস্তব প্রমাণ এই ঘটনাগুলি। ইহুদিরা এইরকম মিথ্যে কথা, ভিত্তিহীন কথা পেশ করলো, অভিযোগ করলো যে তোমরা উটের গোস্ত খাও আর দোহাই দাও ইব্রাহিমের, যে ইব্রাহিমের আমরা অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পূর্বপুরুষ, আমাদেরও পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম তো উটের গোস্ত খাননি, তোমরা কেন উটের গোস্ত খাচ্ছ? তার উপর হারাম ছিল, তোমরা কি করে হালাল করলে উটের গোস্ত? জবাবে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম উটের গোস্ত হারাম করেননি, আর তার উপর আল্লাহ হারাম করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম উটের গোস্ত খেয়েছেন, তোমরা মিথ্যা কথা বলছো। বরং সর্বপ্রথম উটের গোস্ত হারাম করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পোতা, ছেলের ঘরের নাতি, কে? ইয়াকুব আলাইহিস সালাম, যার দ্বিতীয় নাম ইসরাইল তার নাম। তিনি কেন হারাম করেছিলেন সেই ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে একটি মত হচ্ছে তার অসুস্থতার কারণে, তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে এই রোগ বেড়ে যাবে যদি উটের গোস্ত খাওয়া হয়, তো উটের গোস্ত তিনি হারাম করে দিয়েছেন, উটের গোস্ত জীবনে খাবোই না। তো
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কী করে হারাম করলেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপর হারাম করেছিলেন, নিজের উপর হারাম করেছেন। আর কিছু কিছু জিনিস ইহুদের উপর হারাম করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সেটা তাদের পাপের কারণে, যেটা সূরা আনামে আমাদের তাফসীরের আলোচনা এসে ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, তাদের জন্য অনেক কিছু হালাল করা হয়েছিল, কিন্তু তাদের জুলম অত্যাচারের কারণে তাদের উপর হারাম করা হয়েছে। বেশ কিছু জিনিস তাদের উপর হারাম করা হয়েছিল, তার মধ্যে একটি চর্বি। গোশত খাও কিন্তু চর্বি খেতে পাবে না। আল্লাহ জবাব দিচ্ছেন কুল্লু তা'আমি কানা হিল্লাল লিবানি ইসরাইল, সমস্ত রকমের খাবার গোশত বনি ইসরায়েলদের জন্য হালাল ছিল। গবাদি পশু এগুলো হালাল ছিল, উট হালাল ছিল, গরু ছাগল সব হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসি, তবে ইসরাইল আলাইহিস সালাম, ইসরাইল মানে আজকালকার ইসরাইল না, এই নাম দিয়ে তারা এই জালেমরা তাদের দেশের নাম রেখেছে, কিন্তু ইসরাইল হচ্ছে কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। তবে ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম যা নিজের উপর হারাম করে নিয়েছিলেন মিন কাবলি আন তুনাজ্জালাত তাওরা, আর এটা হারাম করেছিলেন তিনি তাওরাত নাজিল হওয়ার পূর্বে। তাওরাত নাজিল হলো মুসা আলাইহিস সালামের ওপর, তাই না? মুসা আলাইহিস সালামের জামানায়, ইয়াকুব আলাইহিস সালামের অনেক পরে, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরে। তোমরা উটের গোশত খাও না, কিন্তু আমাদের দিনে উটের গোশত খাওয়া আছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে উটের গোশত খাওয়ার বৈধতা আছে। সুতরাং তোমরা এই মিথ্যা কথা বলছো। কুল ফাতু বিত-তাওরা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে নবী তুমি তাদেরকে বলো যে তোমরা যদি এইরকম দাবি করো তাহলে তাওরাত নিয়ে আসো, তাওরাতে দেখাও যে কোথাও ইব্রাহিম আলাইহিস সালাম উটের গোশত খেতেন না বা তার উপর আরাম ছিল, দেখাও। ফাতলুহা, তা পড়ে শোনাও, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিব মিন বাদি যালিক, তোমরা দলিল প্রমাণও পেশ করতে পারলেন না, আর আল্লাহ সম্পর্কে যদি মিথ্যা কথা বলো, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যা কথা বলো, তাহলে তোমরা জালেম হবে। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিব মিন বাদি যালিক, এরপরে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালেম। কুল সাদাকাল্লাহ, হে নবী তুমি বলে দাও আল্লাহ সত্য বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জি মুওয়াহিদ ছিলেন, মুশরিক ছিলেন না, ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, এবং তার উটের গোশত হারামও ছিল না। আল্লাহ সত্য বলেছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুতরাং একনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের দিনের অনুসরণ করো। আমরাও ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। মক্কার মুশরিকরা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তার খণ্ডন করেন ওমা কানা মিনাল মুশরিকিন। অন্য আয়াতে রয়েছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, এই ইহুদিরা তোমরা বলছি ইব্রাহিম ইহুদি, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না। হে খ্রিস্টানরা, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না, হ্যাঁ, আর তিনি ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না। এখানে আজকের আলোচনা শেষ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।